আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আসলে সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদেরকে বলতে না বলতেই আমরা আজকে 3 নাম্বার ডেতে চলে আসলাম এবং তোমাদের আমি কথা দিয়েছিলাম যে আসলে তোমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আমরা ফুলটা শেষ করে দিব এবং সেটা ধরে ধরে একদম সুন্দর করে ইনশাআল্লাহ। সো তোমরা সবাই ক্লাসে চলে আসো এবং বন্ধুদেরকে একটু মেনশন করে দিতে বলো যে সবাইকে বলো যে ভাই ক্লাসে চলে আসছে, তোমরা সবাই ক্লাসে চলে আসো, কারণ ভাই এখনই ক্লাসটা শুরু করবে, ঠিক আছে? সো আমরা লেট করব না, সুন্দর করে বন্ধুদেরকে বলে দিব যে সবাই ক্লাসে চলে আসো, কারণ আজকের ক্লাসটা হবে একটু আপার লেভেলের এবং তোমাদের বিগত 2 দিনে তোমাদের যে রাইট ফ্রম ভার্ব আমি নিয়েছে, আজকে তার শেষ দিন এবং আজকে হলে ইনশাআল্লাহ তোমরা এখানে 7 পাবা। বুঝতে পেরেছো? সবাই বন্ধুদেরকে একটু জানিয়ে দাও আমরা এখনই ক্লাসটা শুরু করব, এই মুহূর্তে ক্লাসটা শুরু করব, ঠিক আছে? গুড, ওকে। তোমরা এখানে 7 পাবা। বুঝতে পেরেছো? আশা করি একদম সুন্দর আমাকে শুনতে পাচ্ছ, একদম সুন্দর ক্লিয়ারলি আমাকে শুনতে পাচ্ছ। ওকে, আর সবাই বন্ধুকে একটু মেনশন করে দাও যে ভাই ক্লাসে চলে আসছে, সবাই ক্লাসে চলে আসো। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবাই একটু বন্ধুদেরকে দাও। আজকে কিন্তু ক্লাসটা অনেক বেশি জাঁকজমকপূর্ণ হবে, ঠিক আছে? সো সবাই বন্ধুদেরকে একটু শেয়ার করে দিয়ে দাও, সবাই দ্রুত। ওকে, আচ্ছা, গুড। কে এসেছো? ওকে, গুড। আজকে তোমাদের সাথে আড্ডা হবে, আজকে তোমাদের সাথে কথা হবে, আজকে তোমাদের সাথে ইংলিশ নিয়ে খেলা হবে, ঠিক আছে? সো একটু সবাই দ্রুত একটু সবাইকে বলে দাও। গুড, ওকে। আচ্ছা, আমরা একটু সবাইকে দিয়ে দেই। ওকে, গুড। 1 মিনিট সবাই একটু দিয়ে দাও। ওকে, 1 মিনিট প্লিজ। আজকে আমরা সুন্দর করে A to Z ক্লাসটা করব, আর ক্লাসটা শেষ করার পরে একদম একটা সুন্দর একটা হাসি দিয়ে তোমরা ক্লাস থেকে বের হবে, কারণ আজকে তোমরা 7 পেয়ে যাবা। ওকে, আমরা সবাই কিন্তু এই ক্লাসটা আজকে মজা করে করবো এবং এই ক্লাসটা করার পরে ইনশাআল্লাহ আমাদের একটা স্যাটিসফ্যাকশন থাকবে এবং আজকে আমি কিন্তু একটু আপার লেভেল কোশ্চেনগুলো রেখেছি, বোর্ড কোশ্চেনই রেখেছি, কিন্তু একটু আপার লেভেলে শিখতে হবে না বলো? যদি আমি যা তোমাদের শিখিয়েছি ইনশাআল্লাহ এর মধ্যেই থাকবে এবং এর বাইরে যাবে না, আমি আশা করছি এটা। কিন্তু কোনো সময় যদি একটু ডিফারেন্ট আসে, তাহলে সেটা তুমি কিভাবে ক্র্যাক করবা, কিভাবে তুমি সেটা সহজেই সলভ করতে পারবা, আজকে আমি তোমাদের সেটা শেখাই দেবো ইনশাআল্লাহ। ওকে, সবাই একটু বন্ধুদেরকে জানাই দাও যে ভাই ক্লাসে চলে আসছে। আজকে ক্লাসটা কিন্তু আমরা কিন্তু A to Z করবো, ঠিক আছে? সো সবাই বন্ধুদের একটু শেয়ার করে দাও, বন্ধুদেরকে আসতে বলো এবং তোমাদের কাছ থেকে আমি কিচ্ছু চাইবো না, জাস্ট একটা কথা চাইবো বা একটা জিনিস চাইবো, সেটা এবং একটা কথা তোমাদের বলবো, সেটা সবাই একটা করে শেয়ার দিবে, কারণ তোমাদের শেয়ার দিতে কিন্তু টাকা লাগছে না। বুঝতে পেরেছো? আমি কিন্তু তোমাদেরকে একদম ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সুন্দর করে আমি তোমাদের বোঝাই দেবো ইনশাআল্লাহ। এবং তোমরা যদি এর আগে ইংলিশ প্রাইভেট নাও পড়ে থাকো, তারপরেও তোমরা কিন্তু সুন্দর করে তোমরা A+ পাবা। বুঝতে পেরেছো? আমি তোমাদেরকে কথা দিয়েছি যে আমি 40টা ক্লাস দেব। আজকে কিন্তু 3 নাম্বার ক্লাস এবং ক্লাসগুলো আরও বেশি হতে পারে। তোমাদের যদি আগ্রহ থাকে, তোমাদের যদি রেসপন্স থাকে, তাহলে আমি কিন্তু 40টার বেশি ক্লাস নিতে রাজি আছি। বুঝতে পেরেছো? তো তোমাদেরকে একটু বলবো, তোমরা সবাই বন্ধুকে একটু শেয়ার করে দাও, বেশি না, একটা শেয়ার দিবা, কারণ তোমাদের কিন্তু টাকা পয়সা লাগছে না। ওকে, তোমাদের কিন্তু টাকা পয়সা লাগছে না, একটু বন্ধুদেরকে জানাই দাও। ওকে ভাই, চলো। গুড, ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ যারা শেয়ার দিচ্ছ, তোমাকে এত বেশি ভালোবাসা তোমাদেরকে, যারা শেয়ার দিচ্ছ। ওকে, আচ্ছা, কারণ শেয়ার দিতে টাকা পয়সা লাগছে না, তোমাদের তোমার বন্ধুকে জানাই দিবা, আরও 10 জন মানুষের উপকার হবে, কারণ তোমরা কিন্তু কারো না কারোর মাধ্যমে এসেছো, কারো হয়তো বা কারো একটা মেনশনের মাধ্যমে এসেছো, কারো একটা শেয়ারের মাধ্যমে এসেছো। সো কোনো না কোনোভাবে এসেছো, তোমরাও একটু মানুষকে একটু হেল্প করার চেষ্টা করো ইনশাল্লাহ। ওকে, চলো আমরা এখনই শুরু করবো। ওকে ভাইয়া, গুড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কে এসেছো? দেখো তো ভাই সাউন্ড ক্লিয়ার আছে কিনা, একটু সাউন্ড ক্লিয়ার আছে কিনা, একটু সাউন্ডটা একটু দেখো, ঠিক আছে? ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা এখনই আমরা শুরু করব এবং আজকের ক্লাসটা একটু আপার লেভেলের হবে, ঠিক আছে? ওকে, কিনা একটু সাউন্ডটা একটু দেখো, ঠিক আছে? ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা এখনই ওকে, চলো। আজকে ক্লাসটা আমার বেশি, আমি বেশি এক্সাইটেড আজকে, কারণ আজকে সব কিছু ওকে, আশা করি আমাকেও সুন্দর দেখা যাচ্ছে এবং সাউন্ডও সুন্দর শোনা যাচ্ছে। সো আজকে কিন্তু আমরা সুন্দর করে A to Z ক্লাসটা করবো এবং সুন্দর করে আমাদের যে স্যাটিসফ্যাকশনটা আছে যে আমরা 7 পাবো, সেটা কিন্তু আমাদের কাছে কনফার্ম হবে ইনশাআল্লাহ। চলো, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তোমার সবাইটাকে শেয়ার দিবা, তোমাদের ওকে। আচ্ছা, শুধু একটা করে শেয়ার দিবা, 3টা বন্ধুকে শেয়ার মেনশন দেবে, তাতেই হবে। আর তোমাদের কিন্তু শেয়ার করতে কিন্তু টাকা লাগছে না, তাই না? ওকে, চলো এবার আসো ভাইয়া। ওকে, আমরা শুরু করি। আজকে দেখবো আমরা সিলেট বোর্ড 2023-এর যে কোশ্চেনটা এসেছিল, সেটা আজকে আমরা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলো,
দেখো তো ভাই এটা কি বলা আছে, এইখানে প্যাসেজটা তুলে দেওয়া আছে, কিন্তু আমরা এখানে আমাদের হচ্ছে ছোট ছোট দেখা যাবে, এই জন্য আমরা কি করেছি জাস্ট একে হচ্ছে আমরা ভেঙে ভেঙে তুলে দিব, এবং হচ্ছে ভেঙে ভেঙে কিভাবে কাজ করা যায় সেটা আমি তোমাদের দেখাবো। এই দেখো আমি হচ্ছে গিয়ে একটা একটা করে নিয়েছি, মানে সিঙ্গেল করে নিয়েছি আর কি, সিঙ্গেল করে নিয়েছি যাতে করে তোমাদের পড়তে সুবিধা হয়। বুঝতে পেরেছো ভাইয়া? ওকে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভাই যারা যারা মেনশন দিচ্ছ। ওকে ওকে, দারুণ দারুণ দারুণ। তোমরা আমার ছোটো ভাই বোন, আমি বিশ্বাস করি যে হচ্ছে তোমরা হচ্ছে গিয়ে বন্ধুকে একটু জানাই দিবা, ভাইয়াকে ভালোবাসো তোমরা সবাই। সো আমি তোমাদেরকে অনেক বেশি ভালোবাসি, তো তোমরা জাস্ট এই ভালোবাসার জায়গাটা থেকে তোমরা সবাইকে একটু জানাই দিবা, কেমন? চলো আমরা সলভ করা শিখি, কেমন? ওকে ভাইয়া চলো। ওকে ওকে, এবার আসো, এবার দেখো এইটা আমরা কীভাবে সলভ করবো। দেখো একটু মজা করে সলভ করা যাবে। আমি এর আগেও তোমাদের ক্লাস নিয়েছি এবং ক্লাসগুলো কিন্তু খুব মজা করে নিয়েছি, তাই না? এবং আজকের ক্লাসটা আরও বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, ঠিক আছে? চলো আমরা শুরু করি। দেখে আজকে আমি কিন্তু যেহেতু প্র্যাকটিস সেশন চলছে, তার মানে কি? তার মানে হচ্ছে আমি তোমার কাছ থেকে আগে উত্তরটা নিব, তারপরে আমি তোমাকে সলভ করে দেব। যদি কোনো সমস্যা থাকে তাহলে তুমি যেন সেটা সলভ করতে পারো, এবং সেটা যেন তোমাদের সামনে আর কোনো বাধা হয়ে না দাঁড়ায়। বুঝতে পেরেছো ভাইয়া? চলো এবার আসো, দেখি এটা কে পারো, ওকে, দেখি এটা কে পারো ভাই। দেখো তো, দেখো, ইট ইজ ন্যাচারাল দ্যাট এ ম্যান ক্যান্ট ওকে লিভ অ্যালোন। আচ্ছা এটা কি হইতে পারে, কি হবে? আচ্ছা দেখি তো। ওকে ওকে, সবাই একটু বন্ধুদেরকে দিয়ে দিবা। ওকে গুড, ওকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে আচ্ছা, আব্দুর রহমান চলে আসছো। ওকে, পুষ্পিতা পূজা। ওকে রাইট, থ্যাংক ইউ সো মাচ। হেনা আক্তার, ফারিহা ইয়াসমিন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা শেয়ার দিচ্ছ, তোমাদের এতগুলো ভালোবাসা তোমাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, তোমরা সবাই একটু বন্ধু থেকে জানাই দিবা, আমি তোমাদের কাছে শুধু একটাই বলবো, ঠিক আছে? ওকে ভাই চলো, আমরা হচ্ছে বেশি কথা না বলে আমরা ক্লাসে চলে আসি, কারণ ক্লাসগুলো এখন অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু আর বেশি সময় নাই ভাইয়া, তোমাদের মাত্র 68 ডেজ সময় আছে। এই 68 ডেজের মধ্যে তোমাদের যদি রেসপন্স থাকে, আমি যেটা করব সেটা হচ্ছে, আমি বলেছি কথা দিয়েছি 40 ক্লাস নিব। আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। আমি তোমাদের বলেছি যে হচ্ছে 40 ক্লাস নেব, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে, এবং এখানে তুমি মিনিমাম 80 প্লাস পাবা ইনশাল্লাহ। কিন্তু ব্যাপারটা হলো আমি তার চেয়েও বেশি ক্লাস নেব যদি তোমরা রেসপন্সিভ হও। যদি তোমরা বলো যে ভাইয়া আমাদের দরকার, আমরা আছি, তাহলে আমি নেব। কিন্তু তোমরা যদি রেসপন্স না করো তাহলে আমি কেন নেব, তাই না বলো? চলো এবার আসো ভাইয়া, এবার আসো। আমি কিন্তু ওকে মাশাআল্লাহ, দেখি কে পাচ্ছ। ইস্তাদ জাহান বলেছো ভাইয়া। ওকে, এই দেখো ভাইয়া, এইটা কি বলো তো, এটা মডাল ভার্ব না, তাই না? এটা মডাল ভার্ব না? ইয়েস, এটা মডাল ভার্ব। ইয়েস, মডাল ভার্ব হলে আমি বলেছি এরপরে যে ভার্বটা থাকবে এইটা কিন্তু টাচ করার কোনো প্রয়োজন নেই। বুঝতে পেরেছো? অতএব এখানে যে যা আছে তাই অ্যান্সার হবে। তোমরা যারা মানে কি লিভ অ্যান্সার করেছো, দুটোই হয়, এটা লিভ যারা অ্যান্সার করেছো তোমাদের অ্যান্সারটা কিন্তু কারেক্ট হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। এইবার আসো, এইবার দেখো এটা যারা যারা অ্যান্সার করেছো, মানে মাশাআল্লাহ তোমাদের অ্যান্সারটা হয়েছে। এইবার দেখো, এইটা খেয়াল করো। তার মানে তোমরা কিন্তু ওই ক্যান নট দেখে বুঝে ফেললা এই গল্পটা কিন্তু হলো প্রেজেন্ট টেন্সের ঘটনা, তাই না? এই গল্পটা কিন্তু ভাইয়া প্রেজেন্ট টেন্সের ঘটনা, তাই তো? গল্পটা কিন্তু প্রেজেন্ট টেন্সের ঘটনা। সো খুব ভালো করে একটু খেয়াল করো। গুড, ওকে, মাশাআল্লাহ, আমার সব ছোট ভাই বোনরা পাচ্ছ। গুড, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। শর্মী অধিকারী, থ্যাংক ইউ। তোমরা যদি, আমি সবচেয়ে বেশি খুশি হব তোমরা সবাই যদি একটা শেয়ার দিয়ে ডান লেখো, তারপর আমি বুঝে ফেলবো যে আমার সব ভাই বোন একটা করে শেয়ার দিয়েছে তারা আইডিতে, এবং সে ডান লিখছে, তার মানে সে শেয়ারটা করেছে। বুঝতে পেরেছো? ওকে, তাহলে এবার খেয়াল করো ভাইয়া, এটা কি হবে বলো তো? একদম মাশাআল্লাহ, দারুণ পেরেছো। মেহেদি হাসান, ইয়াস, অফকোর্স, সুন্দর হয়েছে ভাইয়া। আমি তোমাদের কাছ থেকে আনসারটা নিব, তারপর আমি তোমাকে সুন্দর করে সলভ করাবো ইনশাল্লাহ। বুঝতে পেরেছো? ওকে আচ্ছা, ইস্তাদ জাহান, ওকে মাশাআল্লাহ, সুন্দর পেরেছো। শেয়ার ডান, হেনা আক্তার, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের কিন্তু হচ্ছে ফ্রেন্ডস গ্রুপ আছে, তোমাদের চ্যাটিং গ্রুপ আছে, তোমাদের মাইরালা গ্রুপ আছে, তোমাদের বিভিন্ন টাইপের গ্রুপ আছে, তাই না বলো? সো ওই গ্রুপগুলোতে একটু তুমি মানে ক্লাসটা দিয়ে তো, যাতে করে আর 5টা মানুষের উপকার হয়। বুঝতে পেরেছো? তুমিও না কোনোভাবে কিন্তু একটা শেয়ারের মাধ্যমে এসেছো, অথবা একটা হচ্ছে গিয়ে তুমি মেনশনের মাধ্যমে এসেছো, তাই না? সো তোমাদের কিন্তু উপকারটা হচ্ছে, তাই তো? ভাইয়া কিন্তু তোমাদের কাছ থেকে 1 টাকা নিচ্ছে না, একদম ফ্রিতে করাচ্ছে, তাই তো? আর শেয়ারটা দিলে কিন্তু তোমার কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, উপরন্তু মানুষের একটা হেল্প হবে, তাই তো? চলো এবার দেখো ভাইয়া,
নেটস গুড মাশাআল্লাহ শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ভাই থ্যাংক ইউ সৈয়দ পিয়াস দারুণ বলেছো ভাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তার মানে দেখো তো ভাইয়া এই যে অলওয়েজ আছে কিনা বলো তো ইয়াস অলওয়েজ আছে আমরা সবাই জানি অলওয়েজ কিন্তু ফোর গার্ডেন্সের বংশধর তাই তো ফোর গার্ডেন্স তোমরা যারা যারা এই মজার ক্লাসগুলো করো নাই যারা যারা মজার ক্লাসগুলো করো নাই বা আজকে ফার্স্ট ক্লাস করছো তোমরা এই ক্লাসটা শেষ করার পরে সুন্দর করে ফার্স্ট ক্লাসটা দেখবা বুঝতে পেরেছো ভাইয়া ইনশাআল্লাহ ফার্স্ট ক্লাসটা দেখলে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং আজকে এই ক্লাসটা করার পরে তোমাদের আর কিচ্ছু বাকি থাকবে না ইনশাআল্লাহ বুঝতে পেরেছো তারপরেও যদি কোনো সমস্যা হয় তোমরা যদি ফেস করো যে ভাইয়া আমার একটা প্রবলেম হচ্ছে দরকার হলে আমি আবার রিভিশন ক্লাস নিয়ে দেবো আগে আমি টপিকগুলো শেষ করে নিচ্ছি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আমরা শেষ করে নিব প্রত্যেকদিন ক্লাস চলছে প্রত্যেকদিন 7টার দিকে ক্লাস চলছে শুধু আগামীকাল ক্লাসটা হবে না আগামীকাল ক্লাসটা কেন হবে না কারণ হচ্ছে আমার পরীক্ষা আছে বুঝতে পেরেছো আমার পরীক্ষা আছে এই জন্য আমি আগামীকাল ক্লাসটা নিতে পারবো না তবে আবার হচ্ছে 24 তারিখ থেকে আবার ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে বুঝতে পেরেছো শুধুমাত্র কালকে গ্যাপ থাকবে মানে আগামীকাল কোনো ক্লাস হচ্ছে না বুঝতে পেরেছো ওকে ভাইয়া দেখি তো আচ্ছা এবার খেয়াল করো ভাইয়া আমরা সবাই জানি যে ফোর গার্ডেন্স থেকে ভিউ1 করতে হয় কিন্তু এটা তো নিজেই ভিউ1 তাই না হ্যাঁ ঠিকই আছে এটা নিজেই ভিউ1 কিন্তু আমি তোমাকে বলছি যদি প্রেজেন্ট টেন্সের ঘটনা হয় বা ফোর গার্ডেন্সের বংশধর যদি হয় তাহলে তুমি সাবজেক্টকে দেখবা সাবজেক্ট কি যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস করে দিবা আর যদি সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে টাচ করার প্রয়োজন নাই যেমন আছে ওইরকম ভাবে সুন্দর করে রেখে দিবা তাই না বলো ওকে মাশাআল্লাহ গুড ওকে এই যে ওকে ফারহান বলেছো অর্পিতা পাউল বলেছো থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আরো শিহা বলেছো ইস্টার জাহান মাশাআল্লাহ মাশাআল্লাহ থ্যাংক ইউ এবার চলো আমরা 8টা করি আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো এবার আমরা 8টা করবো ঠিক আছে এইবার দেখো এইবার কি আছে এইবার দেখো ভাইয়া এইটাকে পারবা দেখো তো সি নাম্বার কোশ্চেনটা একটু দেখো কি আছে এখানে তো মনে আছে তোমাদের হচ্ছে ঘাটতারার কথা বলছিলাম তাই তো তোমাদের কিন্তু সুন্দর করে ঘাটতারার কথা বলছিলাম আশা করি তোমাদের সবাই মনে আছে তাই না ঘাটতারা আবার কি জিনিস এই তো আমি বলেছি যে হচ্ছে সকল প্রিপজিশনের পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি কিন্তু টু ছাড়া এখানে দুটো ব্যাপার ঘটবে এটা জাস্ট বোঝার জন্য বললাম কিন্তু এটা আসলে হ্যাভ টু কিন্তু আসলে মডাল ভার্ব কি ভার্ব বলো তো ভাইয়া মডাল ভার্ব সো তোমরা সবাই জানো মডাল ভার্ব হলে কি হয় কি ঘটনা ঘটাতে হয় মডাল ভার্ব হলে তুমি আসলে কি করবা সেটা কিন্তু তুমি জানো তাহলে বসে আছো কেন অবশ্যই অ্যান্সারটা দিয়ে বুঝাই দাও যে তুমি পারো তুমি শক্তিশালী তুমি কনফিডেন্ট বুঝতে পেরেছো চলো সবাই একটু মানে কোশ্চেন করে মানে সবাই একটু কোশ্চেন অ্যান্সারটা দাও দেখি ইয়াস আরো বলেছো ওকে বুস্টা বলেছো মাশাআল্লাহ ওকে জিয়াদ ওয়াকার ওকে সুমাইয়া দারুণ বলেছো আচ্ছা ওকে অস্কর্ণিকা কামাল দারুণ বলেছো মাশাআল্লাহ গুড ওকে এইবার দেখো আমার নামটা একটু কন ভাইয়া হানিফা বলেছি আসলে এত মানুষ কমেন্টস করছো আসলে সবার কমেন্টস দেখা সম্ভব হচ্ছে না বাট আমি তোমাকে চেষ্টা করব সবার নামগুলো বলার জন্য দেখো আজকে দেখতে পাচ্ছ যে হচ্ছে এই যে মডাল ভার্ব আছে এই মডাল ভার্বের পরে কিন্তু আমি বলেছি নো টাচ কোনো টাচ করা যাবে না তাই না সো টাচ যখন আমরা করবো না তার মানে যেমন আছে ওরকমই থাকবে কত সহজ তাই না আচ্ছা এবার আসো এবার দেখো ভাইয়া একটা জিনিস খেয়াল করো সেটা কি সেটা হচ্ছে যে এইখানে দেখো অলরেডি একটা ভার্ব কিন্তু হয়ে গেছে তাই না এটা ফাইনিট ভার্ব কিন্তু অলরেডি হয়ে গেছে এখন ডি নাম্বারের কথা বলছি তাহলে ডি নাম্বার আসলে কি হবে দেখো এটা কিন্তু একটা সেন্টেন্স তাই না একটা সেন্টেন্স এবং এখানে অলরেডি একটা ফাইনিট ভার্ব হয়ে গিয়েছে তোমরা সবাই কিন্তু জানো যে একটা সাবজেক্টের পরে যদি একটা ফাইনিট ভার্ব থাকে এবং এরপরে যদি আরো ভার্ব আসে আমরা সবগুলোর সাথে কান ধরে কি করে দিব বলো তো তোমরা সবাই কিন্তু সেটা জানো রাইট তোমরা সবাই কিন্তু সেটা জানো দেখি তোমরা আসলে কি আনসার করতে পারো ওকে মাশাআল্লাহ ওকে দারুণ হচ্ছে ভাইয়া এইভাবে করে সুন্দর করে তোমাদের কিন্তু কাজটা করতে হবে জিহাদ খুব ভালো পারফরমেন্স মেহেদি হাসান মাশাআল্লাহ অনেক ভালো পারফরমেন্স অনেক ভালো আরিফিন আনিকা ওয়াও মাশাআল্লাহ থ্যাংক ইউ তাহলে এখানে কি হবে তাহলে আমাকে বলো এখানে কি হচ্ছে ওকে ইনশাআল্লাহ এভাবে আমরা কিন্তু সুন্দর করে যদি বেশি না আমরা যদি 23 সালটা যদি কমপ্লিট করতে পারি আজকে আমি কমপ্লিট করেই ছাড়বো আজকে যত সময় লাগে আমি থাকবো কিন্তু ব্যাপারটা তোমাদের শেষ পর্যন্ত থাকতে হবে আমি যদি দেখি তোমাদের আসলে পারফরমেন্স বা তোমাদের হচ্ছে রেসপন্সিভ তোমরা কম হচ্ছ বা তোমরা যদি রেসপন্সিভ কম দিচ্ছ তাহলে আমি কিন্তু ক্লাসটা অফ করে দেবো কিন্তু তোমরা যদি বলো যে ভাই আমরা থাকবো আমাদের দরকার আমাদের প্লাস পাইতে হবে আমাদের প্লাস পেয়ে আমাদেরকে প্রমাণ করে দিতে হবে যে আমরা ভালো স্টুডেন্ট তাহলে কিন্তু আমি তোমাদের সাথে আছি আমি আসলে ওই মানে অলস টাইপের স্টুডেন্টের সাথে আমি নাই আমি আছি যারা পরিশ্রমী যারা হচ্ছে গিয়ে মানে আসলে জ্ঞান অর্জন করতে চায় যারা আসলেই প্লাস পাইতে চায় আমি তাদের জন্য কাজ করব বুঝতে পেরেছো চলো ভাই এবার আসো
গুড ওকে মাশাআল্লাহ। এই যে ও মামা দারুণ বলেছো, অর্পিতাও তোমাদের পারফরমেন্স আমাকে স্যাটিসফাইড করেছে, মাশাআল্লাহ আমি অনেক বেশি খুশি। তার মানে কি বলো তো, এখানে থিঙ্কিং হবে, কি হবে ভাইয়া বলো তো, থিঙ্কিং হবে। বুঝতে পেরেছো ভাইয়া, বুঝতে পেরেছো? আমি তোমাকে আবারও বলেছি, আবারও বলছি, একবার বলেছি আবারও বলছি, সেটা কি সাবজেক্ট, এই যে সাবজেক্ট হিটের সাবজেক্ট হ্যাশটা হচ্ছে ফাইনাইট ভার্ব, তাহলে এরপরে যা ভার্ব আসবে সবগুলোর সাথে কান ধরে আইএনজি করে দিবা। কি করবা বলো তো ভাইয়া, কান ধরে আইএনজি করে দিবা, তাই না? চলো এবার আসো, এবার দেখো তার হোয়ালের আগে একটা মানে সেন্টেন্স হয়ে গেল, তো হোয়ালের পর একটা সেন্টেন্স থাকবে, এটা সাবজেক্ট তাই না, এটা সাবজেক্ট, তাহলে এখানে একটা ভার্ব লাগবে। তাহলে যেহেতু প্রেজেন্টেন্সের ঘটনা, যেহেতু প্রেজেন্টেন্সের ঘটনা, তাহলে আমরা সবাই জানি যে এখানে কি বসবে, তাই না? সবাই একটু, তোমরা সবাই 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 মিলে একটু আনসার করার চেষ্টা করো, দেখি ভাইয়া, দেখি পারো কিনা, দেখি তো, দেখি পারো কিনা, দেখি তো। গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে ওকে, দারুণ তো। ইয়াস, টেস্ট করে লাভ নেই, তুমি কি জানো টেস্ট করে লাভ নেই? তোমরা হচ্ছে গিয়ে, তুমি কি হচ্ছে কোশ্চেন, বোর্ড কোশ্চেন সলভ করেছো? তুমি যদি দেখো তাহলে দেখবা 19-এর কোশ্চেন মানে 17-তে হচ্ছে রিপিট হয়েছে, 17-এর কোশ্চেন 19-এ রিপিট হয়েছে, 18-তে হচ্ছে কম্বাইন তো হয়েছিল, হ্যাঁ। এবার হচ্ছে দেখো হচ্ছে 22-এর কোশ্চেনগুলি রিপিট হয়নি, বাট হচ্ছে গিয়া 19 তুমি যদি দেখো, 19 যদি দেখো, 16 যদি দেখো, 17 যদি দেখো, সেগুলো কিন্তু রিপিট হয়েছে। তার মানে তুমি কিভাবে করে বলতে পারো যে টেস্ট করলে কোনো লাভ নাই? তুমি আসলে এত পণ্ডিত হইলা কিভাবে আমাকে বলো? তোমার তো এত পণ্ডিত হওয়ার দরকার নাই ভাইয়া। আমি ভাইয়া তোমাকে যা বলতেছে তুমি সুন্দর করে সেটা পড়ো, বুঝতে পেরেছো? সুন্দর করে বোঝো। এবার আসো, এই দেখো, গুড ওকে ওকে মাশাআল্লাহ। সিরাজুম মিম, ইসরাত জাহান, ফারহান, হেনা আক্তার, মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাইয়া, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমি চাই তোমরা সবাই মিলে ক্লাসগুলো করো, এবং আমি তোমরা যতক্ষণ থাকবে আমি ততক্ষণ থাকবো। এই যে আজকে তোমরা এতগুলো মানুষ ক্লাস করছো, তোমরা যদি বলো যে ভাইয়া আমি 2 ঘন্টা থাকবো, ভাইয়া এখানে 2 ঘন্টা দাঁড়াই থাকবে। তুমি যদি বলো, তোমরা যদি বলো যে ভাইয়া আপনি আজকে যতগুলো বোর্ড আছে, মানে 4টা বোর্ড এখানে ক্লাস রেডি করা আছে, কালকে মানে কালকে হচ্ছে 3টা করিয়েছি, আজকে 4টা আছে, তুমি যদি বলো ভাইয়া 2023 সালগুলো সম্পূর্ণ করে ক্লিয়ার করে দেন, আজকে আমি ক্লিয়ার করে দিতে রাজি আছি, বাট তোমার কিন্তু রেসপন্স লাগবে, বুঝতে পেরেছো? চলো, তার মানে কি বলো তো, এখানে কি হবে বলো তো ভাই, আর হবে। এখন আর কেন হলো সেটা কিন্তু তোমরা সবাই জানো, সাবজেক্টটা প্লুরাল, এই জন্য কি বলো তো আমরা আর বসাইলাম, বুঝতে পেরেছো? যেহেতু প্রেজেন্টেন্সের ঘটনা, আর বির জায়গায় অ্যামিজার হয়, বির জায়গায় কি হয় বলো বলো তো ভাইয়া, অ্যামিজার হয়, তাই তো? আচ্ছা, সাবজেক্ট প্লুরাল, এই জন্য এখানে আর বসাইলাম। আশা করি তোমরা বুঝে ফেলেছো এবং তোমরা করতে পেরেছো, মাশাআল্লাহ, গুড। এইবার আসো ভাইয়া, এইবার দেখো আরেকটা, দেখো এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো, এইটা কিন্তু একটু কিন্তু আছে, কিন্তু ব্যাপারটা এরপরের যে বোর্ডটা আছে, এরপরের যে বোর্ডটা আছে সেটা কিন্তু একটু হার্ড হবে, বুঝতে পেরেছো? বাট ভয় পাওয়ার কিছু নাই, তোমার ভাই এখানে দাঁড়াই আছে, ইনশাআল্লাহ তোমাকে সমাধান করে দিবে। দেখো এখানে কি আছে বলো তো ভাইয়া, এফ নাম্বার কি হবে? সবাই একটু বলো তো দেখি ভাইয়া, সবাই একটু বলো তো দেখি কি হবে বলো তো। গুড ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, ইয়াস, তোমাকে পারতে হবে, তাই না? বলো, তোমাকে পারতে হবে ভাইয়া, তোমাকে পারতে হবে, ইনশাআল্লাহ আমরা পারবো, ইনশাআল্লাহ আমরা পারবো। ওকে, তোমরা যারা আমার ছোটো ভাই বোন আছো, যারা এখানে সবাই মিলে ক্লাস করছো, তোমরা সবাই একটা করে শেয়ার দিবা, আর যারা দিয়েছো তাদের আর দরকার নেই, তারা শুধু মেনশন দিবা, আর যারা শেয়ার করো নাই তারা তোমাদের হচ্ছে যে চ্যাটিং গ্রুপগুলো আছে না, একটু চ্যাটিং গ্রুপগুলোতে দিয়ে দাও, তোমাদের বন্ধু বান্ধব যে গ্রুপগুলো আছে সেখানে একটু দিয়ে দাও, বুঝতে পেরেছো? তোমার মাধ্যমে যদি 10টা মানুষের উপকার হয়, তুমি কিন্তু সব পাবা, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আসো, এবার আসো ভাইয়া। গুড, কানিস ফাতেমা, হেনা, সাজ্জাদ হোসাইন। ওকে ওকে, আচ্ছা এটা কোন বোর্ড ভাইয়া? এটা তো তোমাদের বলে দিলাম, এটা মনে হয় সিলেট বোর্ড, হ্যাঁ এটা মনে হয় সিলেট বোর্ড। আমি তোমাকে, ওকে, আমরা সিলেট বোর্ডে এফ নাম্বারটা কমপ্লিট করেছি, আরও হচ্ছে বাকি যেগুলো আছে সেগুলো অলরেডি মানে আমরা করেছি, মানে ABCD করেছি আমরা, তাই না? ওকে ভাইয়া, এইবার একটু দেখো তো, ইয়াস, শর্মী অধিকারী। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তার মানে কি হবে বলো তো ভাইয়া? ইয়াস, এই হির সাথে কি বলবো বলো? হি তো সিঙ্গুলার, তাহলে হ্যাভ এ সিঙ্গুলার কি? অবশ্যই হ্যাজ। কত সহজ, তাই না? এইভাবে পরীক্ষার মধ্যে আসবে, আসলে এইভাবে পরীক্ষার মধ্যে আসবে। এবার আসো, এবার দেখো এইটা সলভ করো। তোমরা সবাই জানো যে ফরটা কি বলো তো? ইয়াস, ফরটা হচ্ছে প্রেপোজিশন, তাই না? ফরটা হচ্ছে প্রেপোজিশন। সো আমরা সবাই জানি, মনে আছে আমি তোমাদের স্লোগান দিছিলাম, আমি তোমাদের সামনে কিন্তু স্লোগান দিছিলাম, স্লোগান দিয়ে তোমাদেরকে পড়াইছিলাম। সেই স্লোগানটা কি ছিল? স্লোগানটা ছিল এরকম যে হচ্ছে প্রিপোজিশন থাকলে, মানে সকল প্রকার প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, মাগার টু ছাড়া, টু হচ্ছে ঘাট তারা, তাই না? বলো, টুর পরে কিন্তু বেস ফর্ম হবে, মানে ভার্বের আব্বা ফর্ম হবে, বুঝতে পেরেছো? এবার আসো ভাইয়া, দেখি তো কে কে পারো। তিশা, মাশাআল্লাহ। ওকে ওকে ওকে, অর্পিতা পাউল, ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, দারুণ পাচ্ছ। নাজিম উদ্দিন, গুড। ইসরাত জাহান, তিশা, ওয়াও ওয়াও, মাশাআল্লাহ, ওকে, থ্যাংক ইউ। পুষ্পিতা পূজা, ইয়াস। আচ্ছা দেখো তো, আমি তোমাকে যা দিয়েছি, মানে ফার্স্ট ক্লাসে আমি তোমাকে যা নোট করে দিয়েছি, যে টেকনিক করে নোট করে দিয়েছি, এগুলো বাইরে কি আসতেছে? দেখ, তুমি একটাও কিন্তু এর বাইরে পাবে না, খুব কম পাবা,
বুঝতে পেরেছো? তার মানে আমি তোমাকে রিসার্চ করেই, আমি কোশ্চেনগুলো দেখেই আমি কিন্তু একদম নির্যাসটা তোমাকে দিয়েছি, একদম সারাংশটা তোমাকে দিয়েছি। এবং তোমার কাজ হবে ভাইয়া এগুলো কিভাবে তুমি ইউটিলাইজ করবা সেটা তোমার ব্যাপার, তোমার কাজ হবে ভালো করে ইউটিলাইজটা করা। বুঝতে পেরেছো? চলো ভাইয়া একটু দেখি তো। ইয়াস, তার মানে কি বলতো, ইয়াস ভার্বের সাথে কি হবে বলতো, ইয়াস আইএনজি হবে। কেন আইএনজি হলো? কারণ এই যে প্রিপজিশন আছে, আর আমরা সবাই জানি যে প্রিপজিশন ভার্বের সাথে কি হয় বলতো ভাইয়া, আইএনজি হয়। ওকে, ইয়াস, তোমরা কি স্যাটিসফাইড? ওকে, তোমরা কি স্যাটিসফাইড কিনা বলো, তোমরা স্যাটিসফাইড কিনা, তোমরা স্যাটিসফাইড কিনা বলো, তোমরা কি স্যাটিসফাইড ভাইয়া? তোমরা যদি স্যাটিসফাইড হও, ওকে আচ্ছা, একটু নেট প্রবলেম যদি হয়ে থাকে তাহলে একটু মানে তোমাদের নেট প্রবলেম হতে পারে, একটু নড়াচড়া করো, নড়াচড়া আবার ক্লাসটা করতে বসো, ঠিক আছে? আচ্ছা এবার আসো, এইবার কে পারবা, এইটা কে পারবা দেখি তো, এটা কে পারো, এটা কে পারবা বলো তো, এইচ নাম্বার কে পারবা, এইচ নাম্বার কে পারবা, কে পারবা, কে পারবা দেখি তো, কে পারবা? এবার আসো দেখি তো ভাই, এটা কে পারবা? ইনশাল্লাহ পারবা, ইনশাল্লাহ পারবা। ওকে গুড। ওকে ওকে মাশাল্লাহ। এখানে হচ্ছে মেহেদি হাসান বলেছো, নাসিম বলেছো, নাসিম ওকে ওকে ঠিক আছে, মেহেদি হাসান ওকে। এবার আসো, ওকে এখানে কি হবে বলো তো, এখানে কি হবে? আচ্ছা এখানে আমাতুল্লাহ সুমাইয়া বলেছো, ওকে ওকে মেহেদি হাসান। আচ্ছা অনেকে এটা অনেক কিছু করতেছো, মানে ভার্বের সাথে আইএনজি করছো, তবে আমি তোমাকে বলবো কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো পরে 2+ ভার্ব অন হয়, তার মধ্যে বাউন্ড একটা, বুঝতে পেরেছো? যেমন হচ্ছে বাউন্ড, ডিফিকাল্ট, বুঝতে পেরেছো? সো এইগুলোর পরে ভাইয়া, এগুলো পরে কি হয় বলো তো, এগুলো পরে ইনফিনিটিভ হয়। কি হয় বলো তো ভাইয়া, এগুলো পরে ইনফিনিটিভ মানে 2+ ভার্ব অন হবে। কি হবে বলো তো ভাইয়া, 2+ ভার্ব অন হবে। বুঝতে পেরেছো? তার মানে এখানে আনসারটা হবে টু লিভ। অ্যান্সারটা কি হবে বলো তো ভাইয়া, টু লিভ। বুঝতে পেরেছো? ইয়াস, বুঝতে পেরেছো ভাইয়া? মাশাআল্লাহ, ওকে ওকে আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এইবার আসো, হ্যাঁ অনেকে ভালো পেরেছো। আর তোমাদের যেটা সমস্যা হবে ভাই এখানে দাঁড়াই আছে, জাস্ট মানে সমাধান করে দিবে, কোনো টেনশন নাই। বুঝতে পেরেছো? এবার আসো, এইবার আই নাম্বারটা সহজ আছে, আই নাম্বারটা কিন্তু সহজ আছে। কেন সহজ আছে? কারণ এইখানে খেয়াল করো যে হচ্ছে এখানে একটা সাবজেক্ট হয়ে গেছে, এখানে একটা ভার্ব, ফাইনিট ভার্ব হয়ে গিয়েছে। আর ফাইনিট ভার্ব মানে হলো V1 বা V2। বুঝতে পেরেছো ভাইয়া? V1 বা V2কে আমরা ফাইনিট ভার্ব বলবো। বুঝতে পেরেছো? এই পিচ্চি পোলা পাই, সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা, তার মানে কি বললাম, যখন একটা সাবজেক্ট থাকবে এবং এর পাশাপাশি একটা ফাইনিট ভার্ব থাকবে, তখন এই সেন্টেন্সটা শেষ করতে আরো যদি ভার্ব আসে, সেই ভার্বটার সাথে তোমরা কি কান ধরে কি করবা না, মনে আছে? কান ধরে কি করবা মনে আছে রে? আচ্ছা তাহলে সেটাই করো, কান ধরে কি করবা বলো তো? ইয়াস ইয়াস অফকোর্স, ওকে দারুণ পেরেছো। এই যে ইস্তাদ জাহান, ফারহান, মেহেদি হাসান, পুষ্পিতা পূজা, ওয়াও মাশাল্লাহ মাশাল্লাহ, ওকে দারুণ। আচ্ছা তোমাদের সাথে একটা মিনিট মানে একটা 30 সেকেন্ডের কথা বলি, সেটা হচ্ছে তোমরা আসলে কে কিভাবে আমার ক্লাসে মানে জয়েন হইলা, তোমরা আসলে কিভাবে জয়েন হয়েছো? মানে শেয়ারের, কারো শেয়ার দেখে নাকি কারো মেনশন দেখে, বা মানে তোমার কাছে অলরেডি মানে চলে গিয়েছে, মানে অটোমেটিকলি চলে গিয়েছে, কিভাবে আসলে মানে কিভাবে আসলে ক্লাসে আসলা, তুমি কিভাবে আসলা? ওকে একটু বলে যাইও কেমন? আচ্ছা তাহলে কি হলো এবার খেয়াল করো, এই যে সো হি ইজ বাউন্ড টু লিভ উইথ আদার্স, মেকিং অ্যান ইনস্টিটিউশন, তাই না? আমরা সবাই মিলে কি করি, একটা কি বলতো, একে অপরের সাথে একটা ইনস্টিটিউশন তৈরি করি, আর এইটাকে আমরা সোসাইটি বলি। কি বলি আমরা? এইটাকে আমরা সোসাইটি বলি। কি বলি ভাইয়ারা বলো তো? ওকে আরিফিন, আনিকা, ওকে অলরেডি অটোমেটিকলি চলে আসছে। ওকে আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা এইবার আসো, ওকে বুঝতে পেরেছো? আচ্ছা ওকে এবার দেখো তো ভাইয়া, ভাইয়া আমাকে মেনশন দিছিল একজন, দেখো। আচ্ছা সেই মেনশনটা তোমাদের কি যে ভয়টা ছিল সেটা কি দূর করে নাই? একটা মেনশনের কারণে ভাইয়াকে খবর, মানে ভাইয়ের খোঁজ পেয়েছো এবং ভাইয়ের ক্লাসগুলো করে আজকে তুমি মোটামুটি স্যাটিসফাইড, তাই তো? তাহলে তুমি একজনকে মেনশন করিও যাতে করে সে স্যাটিসফাইড হয়ে যায়। বুঝতে পেরেছো? কারণ আমার কাজই তো হচ্ছে তোমাদেরকে ভালোবাসা এবং হচ্ছে তোমাদের কাছে এগুলো পৌঁছে দেওয়া, তাই তো? সো তোমাদের হচ্ছে যা করতে হবে তোমরা এখন বুঝে নাও। বুঝতে পেরেছো? একটু শেয়ার দিবা, আর কিছু করতে হবে না। বুঝতে পেরেছো? একটা মেনশন দিবা। ওকে ভাইয়া এবার চলো আমরা কথা না বলি, চলো অনেক হয়ে গেছে। এখন বলো, অ্যান্সার বলো। এই দেখো অ্যান্সারটা বলো দেখি ভাইয়া, কি হবে? এটা কি হবে বলো তো? কি হবে ভাইয়া বলো তো?
গুড নোটিফিকেশন মেনশন মাশাআল্লাহ মাশাআল্লাহ ওকে ভাইয়া থ্যাংক ইউ তাহলে বলো তো ভাইয়া ইভাপু ওকে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ ওকে সবাই ক্লাসগুলো করো ওকে সবাই ক্লাসগুলো করো সবাইকে সাথে নিয়ে আমরা ক্লাসগুলো করবো ইনশাআল্লাহ ওকে ভাইয়া চলো দেখি ও হ্যাঁ তোমাদের হচ্ছে এটা সিলেক্ট বোর্ড ভাইয়া তোমাদের যারা হচ্ছে এই কালকে যে পিডিএফটা দিয়েছিলাম তোমরা যারা আসলে ওপেন করতে পারো নাই আমি হচ্ছে তোমাদের পিপিটি দিছিলাম সো আজকে তোমরা যারা হচ্ছে এই ক্লাসটা হচ্ছে যারা করছো তোমাদের কিন্তু পিডিএফটা আমি দিয়ে দেবো এই পিডিএফটা দিয়ে দেবো সো শেষ পর্যন্ত ক্লাসে থাকতে হবে যে শেষ পর্যন্ত ক্লাসে থাকবে আমি তাদেরকে শুধুমাত্র পিডিএফটা প্রোভাইড করব এবং হচ্ছে আরও একটা পিডিএফ আছে তাদের সেটাও আমি প্রোভাইড করবো সো শেষ পর্যন্ত থাকিও এবং হচ্ছে আমি তোমাকে একটা সুন্দর করে দিয়ে দেবো ইনশাআল্লাহ বুঝতে পেরেছো এবং এটা কিন্তু পিডিএফ আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো যাতে হচ্ছে তোমাদের ওপেন করতে কোনো অসুবিধা না হয় বুঝতে পেরেছো ভাইয়া চলো এবার আসো ভাইয়া তার মানে কি বলতো এটা কি আমরা এইটাকে সোসাইটি বলি তার মানে কি বলতো এটা প্যাসিভ তাই না তার মানে এটা কি করতে হবে বলতো ভাই স্কল্ড এটা বোঝাই যাচ্ছে তাই না এটা বোঝাই যাচ্ছে স্কল্ড সোসাইটি তো আচ্ছা এবার আশা করি তোমরা বুঝে ফেলেছো এবার দেখো আমরা আটটা দেখবো যত বেশি প্র্যাকটিস তত বেশি হচ্ছে ভালো বুঝতে পেরেছো তত বেশি তুমি ভালো করতে পারবা এবার আসো এটা কি হবে ভাইয়া বলতো এটা কিন্তু সহজ একদমই সহজ এটা কিন্তু একদমই সহজ তাই না এটা কিন্তু একদমই সহজ যেহেতু প্রেজেন্ট টেন্সের ঘটনা তাই না আচ্ছা সোসাইটি কি বলতে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সের ঘটনা তাহলে এখানে কি হবে কে বলতে পারবে একদম সহজ এটা তার মানে কি বলতো ইয়াস ইজ হবে নাসিম দারুণ পেরেছো মাশাআল্লাহ দারুণ পারফরমেন্স ওকে পুষ্পিতা পূজা ইয়াস আগেরটা সুন্দর হয়েছে ভাইয়া মেহেদি হাসান দারুণ বলেছো গুড আচ্ছা তার মানে এটা কি হলো বলো তো সোসাইটি ইজ হবে তাই না যেহেতু এটা সিঙ্গুলার অ্যাজ প্রেজেন্ট টেন্সের ঘটনা এই জন্য বির জায়গার মধ্যে ইজ হবে তাই তো আচ্ছা এইবারটা খেয়াল করো এইটা কিন্তু অনেকে ভুল করবা এইটা যে পারবে তাকে সত্যি আমি ট্রিট দেবো বুঝতে পেরেছো এইটা যে পারবে দেখো এখানে কিন্তু লেখা আছে প্রিমিটিভ অ্যানসেস্টরস তার মানে কি বলো তো অ্যানসেস্টরস মানে হচ্ছে তোমাদের পূর্বপুরুষ মানে তুমি যে সোসাইটিতে এখন বর্তমানে বসবাস করছো সেটা ভাইয়া তোমাদের পূর্বপুরুষরা করে গিয়েছে বুঝতে পেরেছো সেটা এখানে বলেছে তার মানে কি বলো তো কে বলতে পারবা বলো দেখি একটু শুনি গুড ওকে আমি তোমাদের বলছি তোমাদের হচ্ছে কি আমি তোমাদের A to Z ক্লাস নিয়ে নিব যদি তোমরা রেসপন্সিভ হও বুঝতে পেরেছো আজকে আমি তোমার এইখানে দাঁড়িয়ে আছি ইনশাআল্লাহ 40টা ক্লাস আমাকে এইভাবে দেখতে পারবা 40টা দিন মানে বোঝো 40টা দিন মানে ভাইয়া তুমি এখানে 80+ ইনশাআল্লাহ পাবা বাট তুমি যদি আমার ক্লাসগুলো A to Z করো বাট তুমি যদি আজকে এসে কালকে ক্লাসটা না করলা আবার পরশুদিনই ক্লাসটা না করলা আবার হুট করে ক্লাসে আসলা তাহলে কিন্তু হবে না বুঝতে পেরেছো চলো এইবার আসো তাহলে কি বলো ইয়েস অফকোর্স ভাইয়া এই দেখো এইটা আমি চাইছিলাম যে আমার ছোট ভাই বোনরা অনেক বেশি ব্রিলিয়ান্ট তারা ইনশাআল্লাহ পারবে তাই না ওকে চলো তার মানে কি বলতো হুইজ তার মানে কি বলতো অর্গানাইজেশন তাই না এটা বোঝাচ্ছে ওকে আচ্ছা এই অর্গানাইজেশনটা আমাদের হচ্ছে পূর্বপুরুষরা তৈরি করে গিয়েছে তাই না তাদের দ্বারা তৈরি তার মানে কি হলো প্যাসিভ আর প্যাসিভ করলে হবে কি বলতো এটা তার মানে কি অর্গানাইজেশন সিঙ্গুলার তার ওয়াজ মেড কি করতে হবে বলতো ভাইয়া ওয়াজ মেড যেহেতু হচ্ছে পাস্টের ঘটনা আর পাস্ট হলো আমরা V2 ইউজ করবো আর V2 প্যাসিভ হলো ওয়াজ অল লিখে V3 করতে হয় কি করতে হয় ভাইয়া বলো তো V3 করতে হয় তোমরা কি বুঝে ফেলেছো যেহেতু এটা পাস্টের ঘটনা মানে এই সেন্টেন্সটা মানে হুইজ থেকে এটা যেহেতু পাস্টের ঘটনা সেই জন্য আমাদেরকে V2 করতে হবে এবং যেহেতু সাবজেক্টটা কাজ করতে পারছে না তোমরা সবাই জানো রিলেটিভ প্রনাউন আর রিলেটিভ প্রনাউন সামনে যেটা থাকে এটা অনুযায়ী ভার্ব বসবে তাই তো আর কি করে বলো তো এই সেন্সটার মাধ্যমে আমাকে একটা পাস্টের ঘটনা বলা হয়েছে এবং সাবজেক্ট কাজ করতে পারছে না এই জন্য আমাকে এই ভিটুর প্যাসিভ বানাতে হবে মানে ওয়াজ অল লেখা আমাকে V3 বানাইতে হবে এই জন্য দেখো এখন ওয়াজ বসবে নাকি ওয়ার বসবে সেটা ডিপেন্ড করবে এই যে হুইসের আগে যে নাউনটা আছে এটার উপর বুঝতে পেরেছো এটা যদি সিঙ্গুলার সেই জন্য ওয়াজ বসলো এবং মেকের মানে পাস্ট পার্টিসিপল হচ্ছে মানে V3 হচ্ছে মেট বুঝতে পেরেছো মেকের V3 হচ্ছে মেট বুঝতে পেরেছো ভাইয়া নিগার সুলতানা ওয়াও মাশাআল্লাহ ওকে প্যাসিভ ওকে মাশাআল্লাহ ওকে সো তোমরা কি বুঝলে ভাইয়া এইটা কিন্তু ভালো করে বুঝে ফেলছো আশা করি এইবার চলো আমরা আরেকটা দেখি কারণ আচ্ছা আমাদেরকে মানে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে এখন আসলে রুলস পড়ে লাভ নাই যত কম রুলস পড়ে যত বেশি প্র্যাকটিস করানো যায় তোমরা আমার থিওরি জানো যারা আমাকে চেনো আমার থিওরি কি ভাইয়া বলো তো আমার থিওরি হচ্ছে তোমাকে জাস্ট এক পেজে নোট করে দেওয়া এবং বেশি প্র্যাকটিস করানো তোমরা আমাকে যারা চেনো তোমরা কিন্তু সবাই জানো যে ভাইয়া কি টাইপের মানুষ কারণ হচ্ছে আমি আসলে বেশি রুলসে পছন্দ করি না মানে বেশি রুলসে বিশ্বাসী না আমি বিশ্বাস করি সে যদি অ্যাপ্লাই করতে পারে সে রুলস ছাড়াও সে হচ্ছে গিয়ে প্লাস পাবে এবং সে রুলস ছাড়াও ভালো করবে বুঝতে পেরেছো এবার আসো ভাইয়া এটা কি হবে বলো তো ভাইয়া এইটা কি হবে
এইবার দেখো, এবার এম নাম্বারটা খেয়াল করো, একদম সহজ না, একদম সহজ না বলো? আচ্ছা, একদমই সহজ, একদমই সহজ, গুড। এবার আসো ভাইয়া, দেখি দেখি তো কে পারে, কে পারে, কে পারবে? ইনশাল্লাহ পারবা, ইনশাল্লাহ পারবা। দেখি ভাইয়া কে পারছো, কে পারছো? আজকে সুন্দর করে কিন্তু পারতে হবে। এবং তোমাদের তো মানে আমি ঘোষণা দিয়ে দিচ্ছি, যেহেতু কালকে ক্লাস হবে না, মানে 23 তারিখ ক্লাস হচ্ছে না, তোমাদের 24 তারিখ হচ্ছে, তোমাদের 7টার দিকে ক্লাস আছে, 7টা, বুঝতে পেরেছো? 7টার দিকে ক্লাস, এবং এই ক্লাসটা হবে ফার্স্ট পেপারের। ফার্স্ট পেপার কীভাবে পড়া যায়, ফার্স্ট পেপারকে কীভাবে ক্র্যাক করতে হবে, কীভাবে এখানে তুমি 80+ মার্কস পাবা, এবং সাজেশন সহ আমি তোমাকে দিয়ে দেবো, মানে রিটেন সাজেশন দিয়ে দেবো। আমি চাই সেদিন হচ্ছে 1000 স্টুডেন্ট লাইভে থাকুক, আমি 1000 স্টুডেন্টকে আমি ফার্স্ট পেপারে সাজেশন দিব, বুঝতে পেরেছো? আমি 1000 স্টুডেন্টকে মানে ফ্রিতে আমি দেবো, ফার্স্ট পেপার সাজেশন দিয়ে দেবো, এবং সাজেশন ধরে 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 আমি ক্লাস নেবো ইনশাল্লাহ, বুঝতে পেরেছো? তোমরা থাকবা তো? কে কে থাকবা বলো, কে কে থাকবা, কে কে থাকবা? ওকে, কে কে থাকবা বলো তো? গুড। এবার কি হবে বলো তো? সো দে, আচ্ছা দে কি বলো তো? আচ্ছা, এখানে যেহেতু মানে তো এখানে যেহেতু হচ্ছে 5টা ঘটনা, তাহলে অয়ার কি লিখবো বলো তো? দে অয়ার কি বলো ভাই? দে আর দ্য ফার্স্ট টু কন্ট্রিবিউট টু। এবার দেখো, কন্ট্রিবিউট টু এন নাম্বার, এটা কে পারবা? এটা কে পারবা বলো তো? কে পারবা ভাইয়া? কে পারবা? কে পারবা? কে পারবা বলো? কে পারবা বলো তো? কে পারবা? গুড। এবার আসো, ওকে, মাশাল্লাহ মাশাল্লাহ, ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, তার মানে আমি তোমাদের কথা দিয়েছি যেটা, ইনশাল্লাহ আমি পূরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, বুঝতে পেরেছো? আমি থাকবো, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এইটাকে পারবা, যে এইটা পারবা, যে স্টুডেন্টরা এটা পারবা ভাইয়া, আমি তোমাকে সুন্দর করে একটা গিফট দেবো, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার তোমার গিফটে কি হবে? সবাই ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবা। ঢাকা ইউনিভার্সিটিতে আসলে আমি তোমাকে একদম সেরা হোটেলে আমি তোমাকে হচ্ছে খাওয়াবো, বুঝতে পেরেছো? আমি তোমাকে সেরা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে আমি তোমাকে খাওয়াবো, বুঝতে পেরেছো? এটা হচ্ছে ট্রিট। ওকে, কে কে পেতে চাও, কে কে পেতে চাও বলো? এবার আসো। আচ্ছা, এবার দেখো তো কি হবে ভাই, এটা কি হবে, কি হবে, কি হবে, কে বলতে পারবা? কে বলতে পারবা? দেখো, অনেকে কিন্তু ভুল করছো, অনেকে কিন্তু ভুল করছো, ভুল করাটা স্বাভাবিক, কারণ আমি তোমাকে এইটা বলিনি কখনো, বুঝতে পেরেছো? তবে না, এটা কিন্তু ঘাটতারা না ভাইয়া, এটা কিন্তু ঘাটতারা না। সবাই একটু খাতা কলম বের করবা প্লিজ, এটা খাতা কলম বের করো তো। আজকে ভাইয়ের আর একটা টেকনিক শেখো, এই টেকনিকটা শিখলে ইনশাল্লাহ এডমিশনে একটা কোশ্চেন অবশ্যই 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 কমন থাকবে ইনশাল্লাহ। চলো, বের করছো? কে খাতা কলম বের করছো বলো? কে কে খাতা কলম বের করছো ভাইয়া? দেখো তো কে কে খাতা কলম বের করছো, কে কে খাতা কলম বের করছো, কে কে খাতা কলম বের করছো, কে কে খাতা কলম বের করছো? ওকে, একটু দেখি তো সবাই খাতা কলম বের করছো? ওকে, আচ্ছা, যদি খাতা কলম বের করে থাকো তাহলে হচ্ছে আমি তোমার একটা কথা বলবো। ওকে ওকে ওকে, ওকে। আচ্ছা, এটা অনেকে হচ্ছে কোশ্চেন করেছো ভাই, এখানে আর হবে নাকি ওয়ার হবে? দুটোই হবে, দুটোই হবে, ঠিক আছে, দুটোই হবে। এবার চলো ভাইয়া, এবার আসো। সো আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে সবাই লেখো, টু থাকা সত্ত্বেও আইএনজি হয়। এই সবাই হচ্ছে গিয়া, আর হ্যাঁ, সবাই হচ্ছে একটু ভলিউমটা কমাই দাও, বুঝতে পেরেছো? ফোনের ভলিউমটা একটু কমাই দাও, বুঝতে পেরেছো? নতুবা মার খাওয়ার চান্স অনেক বেশি থাকবে, বুঝতে পেরেছো? আন্টি তোমাকে খুব মারবে। ওকে, এবার আসো, টু থাকা সত্ত্বেও কি হবে ভাইয়া বলো তো? টু থাকা সত্ত্বেও কি হবে বলো তো? আইএনজি হবে। কি হবে বলো তো? আইএনজি হবে। টু থাকা সত্ত্বেও কি হবে বলো তো ভাইয়া? আইএনজি হবে। আমি একটু মানে ইয়ে করে দিচ্ছি। আচ্ছা, এবার দেখো, খুব ভালো করে দেখো, এখানে আর হবে আর হবে, দুটোই সমস্যা নাই। এবার বলো, এইটা দেখো, আমি এখন যেটা বলবো সেটা সুন্দর করে শোনো তো ভাইয়া, দেখো সুন্দর করে শোনো। টু থাকা সত্ত্বেও কি হবে ভাইয়া বলো তো? আইএনজি হবে। কি হবে? আইএনজি হবে। এইটা মানে কোথায় হবে বলো তো? এইটা দেখো, এইটা হচ্ছে, আমি তোমাকে বলছি, সবাই একটু খাতা নোট করে নাও, যারা পারো তারাও নোট করে নাও, বুঝতে পেরেছো ভাইয়া? চলো সবাই একটু লেখো, এই দেখো কি লিখলাম বলো তো? ABC ও জিলাপি। এটা আবার কাউকে বলিও না যে ABC ও জিলাপি থাকলে টু থাকা সত্ত্বেও আইএনজি হয়। ও কিন্তু জায়গার মধ্যে হার্ট অ্যাটাক করে মারা যাবে, বুঝতে পেরেছো? জায়গার মধ্যে হার্ট অ্যাটাক করে মারা যাবে, তাই না? এইবার আসো, কি বললাম বলো তো? ABC ও জিলাপি থাকলে টু থাকা সত্ত্বেও আইএনজি হবে। এবং কথা হলো ভাইয়া, ABC আবার জিলাপি কি জিনিস? আরে এটা টেকনিক, এটা মনে রাখার টেকনিক। তো সবাই জানো যে ভাইয়া আসলে রুলসে বেশি পছন্দ করে না, সে টেকনিকের মাধ্যমে বেশি পড়াতে বেশি পছন্দ করে। এবার আসো ভাইয়া,
এখন কথা হচ্ছে যে এবিসি ও জিলাপি আসলে কি জিনিস, দেখো এতে সবাই নোট করে নাও তো ভাইয়া, নোট করে নাও, এটা এডমিশন কাজে লাগবে। দেখো অ্যাকাস্টম টু এডিক্টেড টু লিখতে পেরে লিখেছ, এই দুটো জানলেই হবে। আবার লেখো বিতে লেখো বি ইউজ টু, সিতে লেখো হচ্ছে এখানে লেখো কন্ট্রিবিউট টু, ওকে মাঝখানে কনফেস টু থাকে, সমস্যা নাই, কন্ট্রিবিউট টু। এবার লেখো ডব্লিউতে লেখো উইথ আ ভিউ টু, বুঝতে পেরেছো, উইথ আ ভিউ টু। এরপর লেখো হচ্ছে লেখো ওতে লেখো হচ্ছে অবজেক্ট টু লিখছো ভাই, অবজেক্ট টু লিখেছো। এবার লেখো এবার জিতে লেখো হচ্ছে গেট ইউজ টু, বুঝতে পেরেছো ভাইয়া। এলতে লেখো হচ্ছে লুক ফরওয়ার্ড টু, পিতে হচ্ছে প্রিফার টু, পিতে কি ভাইয়া বলো তো, প্রেফার টু। এই যে এখানে যা দেখতে পাচ্ছ, আল্লাহর রহমতে এডমিশন পর্যন্ত এটা লাগবে না, এবং এডমিশনে একটা মার্কস অবশ্যই কমন পাবা ইনশাল্লাহ, বুঝতে পেরেছো। ওকে এবার আসো, তাহলে কি হলো কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে আচ্ছা টু থাকা সত্ত্বেও আইএনজি কোথায় হয়, তোমরা কি বলবো বলো তো, এবিসি ও জিলাপি, ওই তো জায়গার মধ্যে হার্ট অ্যাটাক করে ফেলবে, জায়গার মধ্যে, সেটা কয় কি এবিসি ও জিলাপি মানেটা আসলে কি জিনিস। সো এইভাবে করে তোমাদের আসলে পড়তে হবে, ঠিক আছে, এইভাবে করে তোমাদের পড়তে হবে। ওকে এবার আসো, এবার কি হলো বলো তো, তাহলে কি হলো আমি আরেকবার বলে দিচ্ছি, যেহেতু এটা ইম্পর্টেন্ট ভাইয়া, যেহেতু এটা ইম্পর্টেন্ট আমি আরেকবার তোমাকে বলে দিচ্ছি। দেখো এটা কি বলতো, এটা হচ্ছে অ্যাকাস্টম টু এডিক্টেড টু, বিতে হচ্ছে বি ইউজ টু, সিতে হলো কন্ট্রিবিউট টু, কনফেস টু। এবার দেখো হচ্ছে ডব্লিউতে হচ্ছে উইথ এ ভিউ টু, ওটা হচ্ছে অবজেক্ট টু, ঠিক আছে, যেটা হচ্ছে গেট ইউজ টু, আর পিতে হচ্ছে প্রিফার টু, এলতে হচ্ছে লুক ফরওয়ার্ড টু, বুঝতে পেরেছো ভাইয়া। ওকে আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা কি করবো বলো তো, এটা যে কেউ একটু নোট করে আমাদের গ্রুপে তোমরা হচ্ছে গিয়া আপলোড করে দিবা, ঠিক আছে। ওকে তোমরা যারা এখনো আমাদের কোনো গ্রুপে অ্যাড হওনি, সেটা হোয়াটসঅ্যাপ হোক, সেটা হচ্ছে আমাদের হচ্ছে মেসেঞ্জার গ্রুপ হোক, আমাদের কিন্তু বিশাল বড় একটা মেসেঞ্জার গ্রুপ আছে, অনেক মেম্বার সেখানে। সো তোমরা যারা এখনো হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওনি, বা তোমরা আপডেটগুলো জানতে পারছো না, তোমরা প্লিজ হচ্ছে অ্যাড হয়ে নিও, ঠিক আছে। এবং যেহেতু 40টা ক্লাস, আরও অনেক দিন তোমাদের আমি প্রত্যেক দিন ক্লাস নিতে থাকবো, যেহেতু কালকে ক্লাসটা হচ্ছে না, এভাবে তোমরা যদি আপডেটটা পেতে চাও, তাহলে মনে হয় মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলে তুমি সহজেই পেতে পারো, বুঝতে পেরেছো। চলো ভাইয়া, আচ্ছা আমি আবারও বলতেছি, যারা লিখতে পারো না, শুধু তোমাদের জন্য ভাইয়া, এবিসি ও জিলাপি আমার আবার এই যে সন্ন্যাস সুন্দর করে লিখে দিয়েছে, একটু মানে এটা করে নাও সবাই, ঠিক আছে, ওটা লাভ রেট দেওয়াই যায়, তাই না, ওটা লাভ রেট দেওয়াই যায়। এবার আসো, এবার আমি আবার একটু বলে দিচ্ছি, এতে হলো অ্যাকাস্টম টু বা এডিক্টেড টু, বিতে হলো বি ইউজ টু, সিতে হলো কন্ট্রিবিউট টু, ডব্লিউতে হচ্ছে উইথ এ ভিউ টু, ওতে হচ্ছে অবজেক্ট টু, যেতে হচ্ছে গেট ইউজ টু, এতে হচ্ছে লুক ফরওয়ার্ড টু, পিতে হচ্ছে প্রিফার টু, বুঝতে পেরেছো ভাইয়া। ওকে যারা হচ্ছে অ্যাড হতে চাচ্ছ, যারা আমাদের মেসেঞ্জার গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই, তোমরা প্লিজ একটু হচ্ছে এই যে আইডিতে এসএমএস করছো, মানে যে প্রোফাইলে এসএমএস করছো, বা যে পেজে মানে আমাদের হচ্ছে ক্লাসগুলো করছো, সেই পেজে একটু তোমরা এসএমএস করে দাও, একটু ইনবক্স করে দাও যে ভাইয়া আমি গ্রুপে অ্যাড হতে চাই, বুঝতে পেরেছো। ওকে এবার আসো, গুড, ওকে মাশাআল্লাহ, ওকে আচ্ছা। ওকে ভাইয়া দেখো আমি কি বললাম বলো তো, যারা হচ্ছে তোমরা অ্যাড হওনি এখনো, তোমরা হচ্ছে আমাকে একটু ইনবক্স করে দাও, আমাদের হচ্ছে যে পেজে হচ্ছে আমি যে পেজে তোমাদের হচ্ছে লাইভ নিচ্ছি, সেই পেজটাতে একটু মানে তোমরা হচ্ছে ইনবক্স করে দাও, বুঝতে পেরেছো। চলো ভাইয়া একটু দেখো ওকে চলো, আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। চলো আমরা আটটা দেখি, ঠিক আছে। এইবার আমরা যেটা দেখবো ভাইয়া, এইবার কি বলো তো, এইবার দেখো এটা অ্যান্সার শিট করা আছে, সিলেট বোর্ডে অ্যান্সার শিট করা আছে, তোমরা যারা পিডিএফটা পেয়ে যাবে, তোমরা কিন্তু অবশ্যই অ্যান্সারটা পেয়ে যাবে এখানে, দেখো এখানে অ্যান্সারটা আছে। এবার চলো আমরা আটটা দেখবো, ঠিক আছে, আমরা আটটা দেখবো। বরিশাল বোর্ড 2023, এইটা কিন্তু একটু হার্ড আছে, এইটা কিন্তু দেখেও অনেকে কিন্তু হচ্ছে কান্না করবা না, এটা কিন্তু একটু হার্ড আছে। সো আমরা আসলে এই হার্ডগুলো তো আমাদের করতে হবে, তাই না বলো। আচ্ছা চলো এবার দেখো ভাইয়া, এবার দেখো ওকে এবার আসো ভাইয়া, দেখো সুন্দর করে দেখবা কেমন, ইনশাল্লাহ পারবা। এই যে আজকে তোমাদের যে কনফিডেন্স লেভেলটা আছে,
সেটা ইনশাআল্লাহ 40 দিন পর্যন্ত যদি থাকে, ইনশাআল্লাহ আমি তোমাকে কথা দিচ্ছি তুমি ভালো করবা। বুঝতে পেরেছো? কারণ কি বলতো, মানে তোমাদের হচ্ছে যে কনফিডেন্সটা, মানে সেলফ কনফিডেন্সটা, এটা ক্লাস করতে করতে গ্রো হবে ইনশাআল্লাহ। আমি তোমাদের কথা দিলাম, তোমরা 40 দিন পর তোমরা নিজেকে মনে করবা যে আমি আর পৃথিবীতে, আমি হচ্ছে কি একাই আছি। হ্যাঁ, আমি পৃথিবীতে একাই আছি। চলো ভাইয়া, এটা কি হবে? এইটা কি হবে কে বলতে পারবা? বলো দেখি আগে ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে এটা 1971 সালের ঘটনা, তার মানে এটা অতীত। বুঝতে পেরেছো? আমার কাজ হচ্ছে অতীত হলেই শুধুমাত্র ভিডিও ইউজ করা, কোনো কথা নাই। বুঝতে পেরেছো ভাইয়া? প্রেজেন্ট হলে আমি কি করি? প্রেজেন্ট হলে আমি যেটা করি সেটা হচ্ছে আমরা V1 ইউজ করি, তাই না? এবং সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার হলে আমরা S/S ইউজ করি, আর প্লুরাল হলে নো টাচ, তাই না? আমরা এভাবে সলভ করছি না? বলো, এই দুটো টেকনিক। অতীত হলে শুধুমাত্র V2, আর প্রেজেন্টে হলে সুন্দর করে তোমরা V1 ইউজ করবা। এখন সাবজেক্ট যদি সিঙ্গুলার তাহলে S/S ইউজ করবা, আর যদি সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে আসলে চেঞ্জ করারই দরকার নাই বা টাচ করারই দরকার নাই, তাই না? চলো ভাইয়া, একটু খেয়াল করো তো দেখি। ইনশাল্লাহ পারবা। কেন পারবা না? পাইয়েই ছাড়বো ইনশাল্লাহ। তুমি কেন পারবা না? তোমাকে যে পারতে হবে। এবার দেখো, প্রীতি দেবনাথ, ইয়েস ভাইয়া দারুণ পেরেছো, ইয়েস। ফারহান, ওয়াও মাশাল্লাহ। ইতমাম, ওকে। কেমন লাগছে ভাইয়া? তোমাদের কেমন লাগছে আমাকে একটু জানাবা প্লিজ। তোমাদের কেমন লাগছে বলো? ইনশাআল্লাহ আশা করি তোমাদের ভালো লাগছে, কারণ হচ্ছে আমি কিন্তু তোমাদের হচ্ছে যথেষ্ট পরিমাণে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। কেউ যদি না বোঝো প্লিজ হেজিটেট করিও না, সুন্দর করে কমেন্টে বলিও, আমি তোমাদের কমেন্টটা দেখবো। যদি আমি কমেন্টটা দেখি ইনশাআল্লাহ আমি তোমাকে বোঝাবো। দেখো, যেহেতু গল্পটা অতীতে, তার মানে কি বলো তো, তুমি জাস্ট সুন্দর করে এখানে V2 ইউজ করবা। কি ইউজ করবা বলো তো? ইয়াস, V2। তার মানে কোনো কথা হবে না, কোনো কথা নাই, বুঝি আর না বুঝি ডিক্লার্ড, শেষ। বুঝি বা না বুঝি কোনো কথা নাই ভাইয়া, কোনো কথা নাই। বুঝতে পেরেছো? ইয়া শর্মী অধিকারী, মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওকে, জেসমিন আক্তার কিন্তু হচ্ছে খুব ট্যালেন্টেড একটা মেয়ে, এবং হচ্ছে সে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে র্যাঙ্ক করেছে। কত তোমার সিরিয়াল ছিল বলো তো? ও কিন্তু ভালো স্টুডেন্ট, অনেক বেশি ভালো স্টুডেন্ট, অনেক বেশি পরিশ্রমী, একদম হচ্ছে একজন মেধাবিনী স্টুডেন্ট, খুব ভালো। এবার চলো, ওর মতো হতে চাইলে তোমাদের কিন্তু পড়তে হবে। বুঝতে পেরেছো? ও অসুস্থ ছিল মেবি, সেজন্য ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিতে পারে নাই, বাট ও খুব বেশি ভালো। বুঝতে পেরেছো? এবার আসো, চলো আমরা একটু দেখি। এইবার আসো ভাইয়া, এইবার আসো। মনে আছে? এবার আমার খাতাটা বের করো, যাদের লেকচার আছে, যারা আমার লেকচার করেছো, তোমরা খাতাটা একটু বের করো। বের করে দেখো কি বলেছি বলো তো ভাইয়া। এই দেখো, মনে আছে? এই দেখো ভাইয়া, কি বলেছিলাম? ব্র্যাকেটে ভার্ব, এরপরে যদি একটা নাউন থাকে বা হচ্ছে সাবজেক্ট যদি থাকে, আমি তোমাদের এভাবে বলছিলাম, সাবজেক্টে লিখে দিয়েছিলাম, তাই না? দেখো, প্রথমে ব্র্যাকেটে ভার্ব, এর পরে যদি একটা নাউন বা একটা সাবজেক্ট থাকে, তুমি না কি করবা বলো তো? মনে আছে কি করবা ভাইয়া? এই ভাইয়ারা কি করবা বলো? এই পিচ্ছিরা বলো, তোমরা কি করবা ভাইয়া? ইয়াস, আরিফিন, আনিকা, মাশাল্লাহ। মেহেদি হাসান, রিমা আক্তার, ওয়াও মাশাল্লাহ। ওকে, গুড। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা যারা এখন একটা করে মেনশন দাওনি বা শেয়ার দাওনি, তোমরা কিন্তু হচ্ছে অনেক বেশি কিপটামো করছো ভাইয়ার সাথে, তাই না? তোমরা প্লিজ একটা করে শেয়ার বাটন বানাইকে মেনশন করে দাও, কারণ তোমাদের মেনশনের কারণেই আরেকজন হয়তো বা জীবন ফিরে পাবে। বুঝতে পারছো? অনেকেও অনেক বেশি টেনশনে আছে। তোমার কাছাকাছি, তোমার আশেপাশে অনেক বন্ধু বান্ধব আছে। তোমাদের বেশি কথা বলবো না, আমি ক্লাসে চলে যাবো। জাস্ট একটা কথা বলতে চাই, তোমার একটা শেয়ার দিতে কিন্তু তোমার টাকা লাগবে না। বুঝতে পেরেছো? 5টা বন্ধুকে মেনশন দিলে কিন্তু তোমার টাকা লাগবে না। আশা করি তোমরা এই আমার ছোট ভাই বোন হয়ে এই কিপটামোটা করবে না। বুঝতে পেরেছো? চলো এবার আসো ভাইয়া। এই যে পুষ্পিতা, দারুণ পেরেছো ভাইয়া, মাশাআল্লাহ। ওকে, দারুণ। এইবার দেখো দারুণ হচ্ছে। তো কি হবে বলো? তবে ইয়াস, ফলোইং হবে। কেন? কারণ হচ্ছে এই যে ব্র্যাকেটে ভার্ব আছে, আর এর পরে একটা নাউন ফ্রেজ আছে। বুঝতে পারছো? বা নাউন আছে। তাহলে আমি যেটা করব, চোখ বন্ধ করে আমি আইএনজি করে দেব, কোনো কথা হবে না। বুঝতে পেরেছো ভাইয়া? আশা করি তোমরা বুঝতে পেরেছো ভাইয়া। ভাইয়ের ক্লাসে, ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, অনেক বেশি ভালোবাসা তোমাদের জন্য। আচ্ছা, এইবার আসো ভাই, দেখো তো এটা কি হবে? সি নাম্বার কি হবে বলো? সি নাম্বার কি হবে? কে বলতে পারবা? বলো তো? কে বলতে পারবা? এটা বলো তো, কে বলতে পারবা? গুড, ওকে, তাহলে এটা কে বলতে পারবা? ওকে, দেখি। Following this declaration, a war began between the freedom loving Bangladesh and the brutal forces of West Pakistan. দেখো, আরো একটা ভার্ব আসছে ভাইয়া, সো আরেকটা ভার্ব আছে। কি করবা বলো? কি করবা বলো তো? কি করবা বলো?
ওকে, দেখি তো কি করছো, আমার ছোট ভাবনা কি করছে দেখি তো। ওকে, মাশাল্লাহ মাশাল্লাহ, এই তো মেহেদি হাসান, ওমামা জান্নাত, ওকে ইতমাম, ওকে দারুণ পেরেছো ভাই, দারুণ পেরেছো, মাশাল্লাহ মাশাল্লাহ। চলো, তার মানে কি বলতো, রেজাল্টিং হবে, কি হবে বলো তো, রেজাল্টিং হবে। আচ্ছা বলো তো, আচ্ছা কথার বাইরে কি কিছু কি আছে? কথার বাইরে কিন্তু কিচ্ছু নাই ভাইয়া, জাস্ট একটু নিজেকে একটু মানে সুস্থ রাখবা, একটু শান্ত রাখবা, ইনশাল্লাহ পারবা। চলো আমি একটা দেখি, আমরা একটা দেখবো, চলো এইবার খেয়াল করো, এইবার খেয়াল করো, বলো কি হবে, বলো কি হবে, বলো কি হবে, কে বলতে পারবা, বলো কে বলতে পারবা। ডি নাম্বার কি হবে বলো তো ভাইয়া, ডি নাম্বার কি হবে, ই নাম্বার কি হবে, ডি নাম্বার কি হবে বলো তো। ইয়াস, রেজাল্টিং, মাশাআল্লাহ। ওকে, ওটা পেরেছো ভাইয়া, ওইটা পেরেছো। যারা যারা শেয়ার দিচ্ছ, মেনশন দিচ্ছ, তোমাদেরকে এতগুলো ভালোবাসা তোমাদের জন্য থাকলো, ইনশাআল্লাহ তোমরা ভালো কিছু করবা, ঠিক আছে। ওকে ওকে, চলো ভাইয়া দেখি তো পারি কিনা, এটা পারি কিনা দেখি তো। আমরা বেশি কাজ করব, বেশি কাজ করব, বেশি হচ্ছে আমরা এটা ইয়ে করব। তোমরা কিন্তু ভাইয়া একটু তোমরা বাসায় গিয়ে একটু প্লিজ দেখিও, আমি তোমাকে পিডিএফ দিয়ে দিব, এই পিডিএফ করাই তোমরা সলভ করিও, বুঝতে পারছো। আর যদি সময় পাও, আমি যদি তোমাদের সময় পাই, তোমাদের জন্য যদি সময় পাই, তাহলে কিন্তু আমি তোমাদের হচ্ছে 22 এবং 19 বোর্ডটাও আমি তোমাদের কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ, যদি সময় পাই, বুঝতে পেরেছো। বাট আমি যদি সময় না পাই ভাই, যেহেতু হচ্ছে অনেকগুলো ক্লাস নিতে হবে, ফার্স্ট পেপার ফুলটা বাকি আছে, রিটেন বাকি আছে, সেগুলো পড়াতে হবে, স্টোরি রাইটিং পড়াতে হবে, তোমাদের হচ্ছে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ পড়াতে হবে, তোমাদের হচ্ছে রিয়ারেন্স পড়াতে হবে, তোমাদের হচ্ছে আরও অনেক আছে তাই না, স্টোরি রাইটিং পড়াতে হবে, মানে অনেক কিছু আছে, বুঝতে পেরেছো। আর মনে রাখবা ভাইয়া, এই 40টা ক্লাস করলে তোমাদের কিন্তু ঢাবি রিটেন মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আমি তোমাদের একটা হিডেন কথা বললাম, তোমাদের আমি হিডেন কথা বললাম, এটা আমি কখনোই বলি নাই, এটা আমি কখনোই বলি নাই যে এই 40টা ক্লাস করলে তোমাদের কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন আছে, ঢাকা ইউনিভার্সিটি রিটেন আছে, এইটা কিন্তু ইনশাল্লাহ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তোমরা কিন্তু সবাই জানো যে ঢাকা ইউনিভার্সিটিতে অনেক কিছু সবগুলোই কিন্তু হচ্ছে ফার্স্ট পেপার থেকেই আসবে, মানে তোমাদের একাডেমিক থেকে আসবে। এবার আসো, এইবার আসো, তাহলে কি বলো তো ভাইয়া, শুধু পাস করে দিবা, কিন্তু এখানে একটা ঝামেলা আছে। ঝামেলা কি বলো তো, তোমরা হয়তো না বুঝে এটা পাস করেছো, কিন্তু এটা আসলে পাস, এটা কিন্তু V3, বুঝতে পেরেছো, এটা কিন্তু V3। কেন? এই যে পাকিস্তানি মিলিটারি মানে কি জনতা ইন ওয়েস্ট বেঙ্গল, তার মানে কি বলতো, এই যে পশ্চিম পাকিস্তানি ভিত্তিক পাকিস্তানি মিলিটারি জনতা, বুঝতে পেরেছো। এটা কিন্তু ফুলটা একটা কি বলতো, এটা ফুলটা নাউন ফ্রেজ। তো এই নাউন ফ্রেজের মধ্যে যে একটা ভার্ব আসতেছে, এটা কিন্তু তোমাকে হচ্ছে নন ফাইনাইট বানাতে হবে। আর নন ফাইনাইট বানার সিস্টেম হলো আইএনজি করা অথবা V3 করা, বুঝতে পেরেছো। যেহেতু হচ্ছে এটা মানে কাজ করতে পারছে না, এই জন্য তোমরা একটা ভিত্তি মানে কি এটা ইডি বানাইছো তাই না, মানে তোমরা হচ্ছে মানে ভিটো করেছো, কিন্তু আসলে এটা V3। তোমরা মানে আমার কথা হচ্ছে তোমাদের মার্কস পাওয়া দরকার। কি পাওয়া দরকার বলো তো ভাইয়া, মার্কস পাওয়া দরকার। সেই জন্য তোমরা যদি এটা মানে কি ইডি করে দাও, তাহলে বুঝে হোক না বুঝে হোক ওটাও অ্যান্সার হয়েছে, বুঝে হোক না বুঝে হোক অ্যান্সার হয়েছে, বুঝতে পেরেছো ভাইয়া। এবার তার মানে কি, যেহেতু এটা 5টা ঘটনা, তাহলে কি বলতো, ইডি হবে, শেষ, বুঝতে পেরেছো। একদম সহজ, একদম সহজ। তার মানে এটা কি হবে বলো, এফ নাম্বার কি হবে, দ্রুত করো, এখন দ্রুত করো, এটা এফ নাম্বার কি হবে। দেখো এখানে খেয়াল করো, এখানে একটু খেয়াল করো যে হচ্ছে এই যে অলরেডি কিন্তু এটা ফুল, এটা মানে এটা কিন্তু সাবজেক্ট, এটা কিন্তু সাবজেক্ট হয়ে গেল, মানে একটা নাউন ফ্রেজ, বুঝতে পেরেছো। এরপর ওপর একটা ভার্ব থাকলো, মানে ফাইনিট ভার্ব। তাহলে যদি আরও একটা ভার্ব আসে, তখন তুমি কি করবা, তখন তুমি কি করবা বলো তো। এখানে কি হবে, এটা কি হবে বলো তো, এটা দেখো, এটা দেখো, এবার আসো, এটা কি হবে ভাইয়া বলো তো, এটা কি হবে। আচ্ছা তোমাদের হচ্ছে এটা আমি কখনোই বলিনি, বলবো না ইনশাল্লাহ। তোমাদের রিটেনে যেদিন হচ্ছে রিটেনে কমন পাবা, বা হচ্ছে আসলে ইংলিশ তো কমন আসার বিষয় না, এটা আসলে মানে বোঝার বিষয়, এটা শেখার বিষয়, আত্মস্থ করার বিষয়, এটা আসলে হৃদয়ঙ্গম করার বিষয়, এটা আসলে ভালোবাসার বিষয়, বুঝতে পেরেছো। তোমরা যদি ইংলিশটাকে ওইভাবে নিজের লাইফে নিতে পারো, তাহলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, বুঝতে পেরেছো। তা আচ্ছা, ওকে, আচ্ছা তাহলে কি হবে বলো তো ভাইয়া, এখানে না, এখানে তো মানে তারা তো নিজেরা কাজ করছে, তাই না, তারা তো বাংলাদেশে নিজেরাই জানাচ্ছে চালাইছে, তাই না। অতএব তুমি এটা ইডি করবা কেন, তুমি বোঝো বা না বোঝো আইএনজি করে দিবা, সোজা হিসাব, বুঝতে পেরেছো। তুমি বোঝো বা না বোঝো আইএনজি করে দিবা, বুঝতে পেরেছো ভাইয়া। কারণ একটা সাবজেক্ট একটা ভার্ব হলেই, আর একটা ভার্ব আসলে তুমি আইএনজি করে দিবা, বুঝতে পেরেছো। ভুল হলে একটা ভুল হবে, কিন্তু এটার জন্য প্যারা নিবা না। আর যদি বুঝতে পারো তো মাশাল্লাহ, বুঝতে পেরেছো। আশা করি তোমাদের ভুলটা হবে না। ওকে ভাইয়া, দেখো এবার আসো, চলো এবার চলো। আচ্ছা আচ্ছা, তার মানে কি বলো তো, আচ্ছা আমি লেখার জন্য বুঝতেই পারছো না, ওকে। আচ্ছা তাহলে কি হলো বলো তো, এটা কি হবে তাহলে,
চলো তাহলে কি বলতো, এটা কি হবে বলতো, ইনিশিয়েটিং। কি হবে বলতো ভাই, ইনিশিয়েটিং। কি হবে বলতো ভাইয়া, ইনিশিয়েটিং। কি হবে, রাইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কেন ইনিশিয়েটিং হলো, কারণ কি বলতো, এইটা হচ্ছে ফুলটা একটা নাউন ফ্রেজ, একটা সাবজেক্ট, তাই না? এই যে এটা হলো ফাইনাইট ভার্ব, এরপরে আরো একটা ভার্ব আসছে, মানে একই সেন্টেন্সে একটা সাবজেক্ট হয়ে গেছে, একটা ফাইনাইট ভার্ব হয়ে গেছে, এবং আরেকটা ভার্ব আসার কারণে, আরেকটা ভার্ব আসার কারণে তুমি সুন্দর করে আইএনজি করে দিবা, কান ধরে আইএনজি করে দিবা। বুঝতে পেরেছো ভাইয়া? তোমাদের, আমার যারা এখানে ছোট ভাই বোন আছো, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় প্লিজ আমাকে জানাও। আমি তোমার হচ্ছে 30 সেকেন্ড একটু এসএমএস দেখবো, তোমার 30 সেকেন্ড, আমি তোমার 30 সেকেন্ডের এসএমএস দেখবো। যদি কারো সমস্যা থাকে প্লিজ আমাকে একটু বলো, প্লিজ। আর যদি তোমার হচ্ছে তুমি যদি বুঝে থাকো তাহলে ডান লেখো, বুঝতে পেরেছো? যদি বুঝে থাকো তাহলে ডান লেখো, আর যদি না বুঝতে পারো প্লিজ আমাকে বলো, প্লিজ। বুঝতে পেরেছো? ওকে, আমাকে একটু বলো। ওকে, এবার আসো ভাইয়া, তোমরা আমাকে মানে কমেন্ট করতে থাকো, আমি একটু 8টা চলে যাচ্ছি, কেমন? আচ্ছা, এইবার আসো, এইবার দেখো। ওকে, দেখো ভাইয়া, সুন্দর করে দেখবা, ঠিক আছে? ধুমধাম উড়াদারা, মাশাআল্লাহ, গুড, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ইতমাম ভালো বলেছো, মাশাআল্লাহ। ওকে, সুমাইয়া, ওকে, থ্যাংক ইউ। কোনো ভয় আছে কিনা ভাইয়া? তোমাদের মনে কিন্তু কোনো ভয় আছে? ভয় থাকলে প্লিজ ভাইয়াকে বলো, কারণ এখানে ভয় থাকা যাবে না, একদম একদম নির্ভীক হইতে হবে, অকুতভয় হইতে হবে, মানে যা আসবে তুমি যেন পারো। বুঝতে পেরেছো? সেটা এখন সৃজনশীল তো অবশ্যই হবে, হোক সৃজনশীল, কোনো সমস্যা নাই, আমি তো পারবো, আমি তো জিনিসগুলো বুঝেছি, তাই না? এবার আসো ভাইয়া, এবার দেখো তো। ওকে, এবার দেখো ভাইয়া, একটু সাবটাইটেল অফ করে, এটা আসলে কেমন করে আমি জানি না আসলে। এবার আসো, এবার দেখো। আচ্ছা, এইবার দেখো। আচ্ছা, ওটা হচ্ছে কি ই নাম্বারে যেটা ছিল, বেস্ট ছিল, ওটা আসলে পাকিস্তান ভিত্তিক। বুঝতে পেরেছো? এই জন্য বেস্ট হয়েছে। আমরা বলি না যে এটা ভিত্তিক ওইটা ভিত্তিক, এক কথায় তুমি যদি মানে এটা বলছো, ভিত্তিক কথাটা আসলে মানে এটা ভিত্তিক ওইটা ভিত্তিক এরকম কথাটা আসলে তুমি মানে ভিত্তি করে দিবা। বুঝতে পেরেছো? আমি জাস্ট ওটার মানে ইয়েতে বললাম আর কি। এবার দেখো, এইবার আসো। ওকে, মাশাআল্লাহ। তার মানে কি বলতো, এই দেখো এখান থেকে দেখো, মেম্বার্স অফ মুক্তি বাহিনী, এটা একটা বলতো নাউন ফ্রেজ। এটা কি বলতো ভাইয়া? এটা একটা নাউন ফ্রেজ, মানে সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট, তাই না? এরপরে একটা ভার্ব লাগবে, মানে ফাইনাইট ভার্ব লাগবে। ফাইনাইট ভার্ব মানে কি অবশ্যই ভিটু ইউজ করতে হবে, কেন? পাস্টের ঘটনা যে, তার মানে এটা অ্যান্সার কি হবে বলতো ভাইয়া? অ্যান্সার কি হবে? ইয়েস, সুমাইয়া, মাশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। যারা মেনশন দিচ্ছ তোমাদেরকে অনেক বেশি ভালোবাসা। ইনশাআল্লাহ তোমাদের সাথেই আমরা একসাথে পথ চলবো, এবং তোমাদের যাতে হচ্ছে স্বপ্নের ঢাকা ইউনিভার্সিটি বা হচ্ছে যাদের স্বপ্নের ইউনিভার্সিটি আছে, তোমাকে যেন সেখানে পৌঁছে দিতে পারি, সে পর্যন্ত যাতে ভালো থাকি, সুস্থ থাকি, সেটা দোয়া করিও। বুঝতে পেরেছো? আচ্ছা, তোমার জন্য দোয়া থাকবে যাতে করে তোমরা হচ্ছে ভালোভাবে তোমরা প্রিপেয়ার্ড হইতে পারো, বা ভালো করে প্রিপারেশনটা নিতে পারো, এবং ভালো করে পড়ে তোমাদের ভবিষ্যৎটা গড়তে পারো, সেই দোয়া সবসময় থাকবে ইনশাআল্লাহ। এবার দেখো ভাইয়া, এবার আসো, গুড, স্টার্ট। তার মানে কি বলতো, এটা জাস্ট ইডি করে দিবা, কোনো সমস্যা নাই। চলো, যেহেতু পাঁচটা ঘটনা, শুধুমাত্র ভিডিও করে দিবা, শেষ। এবার আসো ভাইয়া, এবার দেখো এটা কি বলেছে। বলো তো ভাইয়া। দেখো, মানে এগেইনস্ট দ্য কি বলতো, অকুপেশন অফ ফোর্স। ওকে, এটা চলে গেল। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, এটা কিন্তু ফুলটা নাউন ফ্রেজ, ফুলটা সাবজেক্ট। এরপরে তোমার একটা ফাইনাইট ভার্ব লাগবে। আর ফাইনাইট ভার্ব হিসেবে কোনটা নিবা বলো তো? ফাইনাইট ভার্ব যেহেতু দুইটা, একটা V1 একটা V2, হ্যাঁ, তো তোমরা অবশ্যই V1 নিতে পারবে না, কেন? গল্পটা তো মানে প্রেজেন্ট না, গল্পটা পাস্টের, এই জন্য তোমাকে V2 নিতে হবে। তার মানে এটার V2 কি হবে তখন? এইটার V2 আসলে কি হবে বলো তো ভাইয়া? এটা ভিডিও আসলে কি হবে বলো তো? গুড, রেসপন্ডেড, আনিকা, সাধারণ পাচ্ছ। এটা হচ্ছে অফলাইনে এভাবে পারতে হবে, ঠিক আছে? যেমন হচ্ছে অনলাইনে পাচ্ছ, অফলাইন ব্যাসেও কিন্তু এভাবে পারতে হবে, কেমন? অফলাইন ব্যাসেও কিন্তু এভাবে পারতে হবে, এরকম পারফরমেন্সটা করতে হবে। ওকে, এবার আসো সুমাইয়া, মাশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। এবার আসো, বলো। ইয়াস, ইতমাম, দারুণ করেছো ভাই, দারুণ করেছো, ওয়াও, মাশাআল্লাহ। ওকে, আচ্ছা, এই যে দারুণ করে অ্যান্সার করতে পারছো, এর মতো শান্তি কি আছে? পড়তে মন চায় না, পরামর্শ দেন। আচ্ছা, ঠিক আছে। এখন ব্যাপারটা ভাই দেখো, পড়তে মন চায় না, তার মানে কি তোমার স্বপ্ন নাই? তোমার যদি স্বপ্ন থাকতো যে আমি একটা জায়গায় যাব, ওই জায়গাটায় গেলে মানুষ আমাকে সম্মান করবে, আমার ফ্যামিলিকে সম্মান করবে, আমার বাবা মাকে সম্মান করবে। বুঝতে পেরেছো? ওই জিনিসটা যদি তোমার মধ্যে থাকে, তোমার মধ্যে যদি ইনসার্ট করতে পারো, একটা ভাবো, তুমি যদি তোমার পড়াশোনা দরকার নেই ভাই, এটা ভাবো, তোমার বাবার হাতটা একটু দেখিও, মানে সে যদি কাজ করে, মানে আমরা তো সবাই হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, আমার বাবা হলো কৃষক,
বুঝতে পেরেছো? এখন তুমি যদি তোমার বাবার হাতটা দেখিও মানে দেখো, তাহলে দেখতে পাবা তার হাতের মধ্যে মানে একদম কড়া পড়ে গেছে, মানে একদম হচ্ছে খুব খারাপ অবস্থা হাতের। তুমি সন্তান হিসেবে সেই হাতটা দেখে তোমার যদি মানে ভিতরে অনুশোচনা না হয়, তুমি সন্তান হিসেবে তোমার যদি হচ্ছে ভেতরে অনুশোচনা বা কোনো ফিলিংস যদি না জন্মে, এবং তোমার যদি হচ্ছে বড় হওয়ার ইচ্ছা না জাগে, তোমার যদি মনে হয় যে না আর আমাকে বড় হওয়া যাবে না, আমি বাবার মুখে আমি আমার এই বাবাটা বা আমার হচ্ছে যে মাটা আছে আমি তাদেরকে দেখবো না, তাহলে ভাই তুমি মানুষ না। বুঝতে পেরেছো? তার মানে কি, তুমি যদি হাতটা দেখো ভাইয়া, তাহলে তোমার বাবার হাতটা তুমি যদি দেখো, তোমার মায়ের হাতটা যদি দেখো, তাহলে তুমি বুঝতে পারবা তারা কত কষ্ট করে তোমাকে লেখাপড়া করছে। আর তুমি কি বলছো? তুমি গাধার মতো এখানে এসে বলছো ভাই পড়তে মন চায় না। আরে গাধা, তোমাকে পড়তে মন চাইবে না কেন? পড়তে মন চাইবে না কেন? তোমার যদি সামনে একটা স্বপ্ন দেখে, তুমি তোমার হচ্ছে বাবার হাতের মানে হাতের দিকে যদি দেখো, এবং তার হচ্ছে তাদের যে কষ্টটা হচ্ছে সেখান থেকে তোমাকে লাঘব করতে হবে। তুমি যদি সেটা না করতে পারো তুমি সন্তান হিসেবে, তাহলে তোমার কি আছে বলো? তোমার তাহলে সন্তান হিসেবে তোমার কিসের সার্থকতা? তোমার তো কোনো সার্থকতা নাই ভাই। বুঝতে পেরেছো? আমি কিছুই বলবো না, কিছুই বলার দরকার নাই। তুমি শুধু আজকে ক্লাসটা করার পরে তুমি শুধু তোমার বাবার একটা হাতটা দেখিও, তোমার মার হাতটা দেখিও, তাদের মুখের দিকে একটু দেখিও, আর তোমার স্বপ্ন যেটা আছে সেটার দিকে ফোকাস করো, দেখবা পড়া কোন বাসে হয়। বুঝতে পেরেছো? টেবিল তোমাকে ডাকবে, আমার কাছে আয়, আমার টেবিল হচ্ছে বই খোলা আছে, তুই পড়তে বস। বুঝতে পেরেছো? আর যদি মানে অকর্মণ্য যদি হও, মানে একদম হচ্ছে অপদার্থ যদি হও, তাহলে তো ভাই কিছু করার নাই। বুঝতে পেরেছো? আসলে এভাবে তো ফোর্স করে তোমাকে লেখাপড়া করানো যাবে না যদি ভেতর থেকে না আসে। বুঝতে পেরেছো? যাই হোক, চলো এবার আসো এবার আসো এবার আসো এবার আসো। তার মানে কি বলতো, তাহলে খেয়াল করে এখানে কি হবে বলতো ভাইয়া, যেহেতু হচ্ছে আমার পাস্টের ঘটনা, তাহলে কি বলতো এখানে কি হবে বলতো, রেসপন্ডেড। কি হবে বলতো? রেসপন্ডেড। ওকে, মাশাআল্লাহ। এবার আসো দেখো, তাহলে অ্যান্ড এখানে আছে ভাইয়া, তাহলে অ্যান্ডের আগে একটা সেন্টেন্স হয়ে গেল, তাহলে অ্যান্ডের পরে একটা সেন্টেন্স লাগবে, তাই না? তো একটা সেন্টেন্স হইতে গেলে একটা সাবজেক্ট লাগবে, একটা কি বলতো, আচ্ছা এটা কি বলতেছি, আচ্ছা ঠিক আছে দেখি তো, অলসো লাইভ ওকে রেসপন্ডেড টু দ্য কল অফ বাংলাদেশ অ্যান্ড জয়েন দ্য ওয়ার। আচ্ছা এটা না ওকে। আচ্ছা এবার আসো, এটা দুইভাবে করা যাবে, অ্যান্ড জয়েন দ্য ওয়ার। ওকে, আচ্ছা এখন দেখো এইখানে কিন্তু এটা যদি মনে করো ফাইনাল ভার্ব হিসেবে কাজ করে, তাহলে কি বলতো, এভাবে কি বানাতে হবে, নন ফাইনাল বানাতে হবে। মানে কি, একটা ভার্ব আসেই, তাহলে আরেকটা ভার্বের সাথে কি হবে ভাইয়া বলতো, আরেকটা ভার্বের সাথে কি হবে বলতো ভাইয়া, আরেকটা ভার্বের সাথে কি হবে বলো, কি হবে বলো। এই যে একজন কমেন্ট করছে যে আমার বাবা নেই, বাট আমার আম্মু যে কষ্ট করে আমার জন্য যে মানে যেটার মূল্য আমি কখনোই দিতে পারবো না। মানে তার বাবা নেই, তার মা তাকে হচ্ছে বড় করছে। আচ্ছা এবার ভাবো তো, সেই জনম দুঃখিনী মা তাকে যদি হচ্ছে দেখে এই মেয়েটা যদি আসলে তাকে হচ্ছে ওই যে তার দুঃখ মানে কষ্টটা যা আছে সে যদি লাঘব করার জন্য সে যদি চেষ্টা না করে, তাহলে এই মেয়ে হিসেবে আসলে সার্থকতা কি আছে? মানে আসলে আমরা বিশ্বাস করি, মানে আমি বিশ্বাস করি যে আসলে আমরা যারা পৃথিবীতে যারা আছি, যারা আমরা সন্তান যারা আছি, আমরা একদিন বাবা মা হব, তাই না? আমরা সন্তান হিসেবে কিন্তু আমরা প্রত্যেকটা বাবা মাকে কিন্তু আমরা খুশি করতে চাই, তাই না? কিন্তু মাঝখান থেকে কিছু কুলাঙ্গার জন্মগ্রহণ করে। বুঝতে পেরেছো? আসলে বাবা মার কষ্ট তারা বোঝে না। আমি সেদিন দেখলাম যে হচ্ছে গিয়ে কি বলতো, বাবা হচ্ছে কৃষক, কিন্তু সে হচ্ছে গিয়ে বন্ধুদের সাথে আড্ডাবাজি করার জন্য সেটা বাইক কিনতে চায়, বাইক, এবং বাবার ক্ষমতা নাই সে জিনিসটা দেওয়ার, কিন্তু সে শালা কি করলো, সেই শালা হচ্ছে কি করলো বলতো, আত্মহত্যা করলো। আর শালা তুই তো আগে মরা দরকার ছিল তোর, তাই না? এখন ব্যাপারটা দেখো ভাই, এই তো হচ্ছে কি ব্যাপার। আসলে আমরা কি করছি, আমরা আসলে যাই করছি না সেটা কিন্তু হচ্ছে গিয়ে মানুষকে দেখানোর জন্য করছি, তাই না? মানুষকে দেখানোর জন্য করছি, কিন্তু ভাই তোমাকে মানুষকে দেখাতে হবে না, প্লিজ তুমি মানুষকে দেখাতে যাইও না, তাহলে ধ্বংস হয়ে যাবা। তোমার মনের মধ্যে কিন্তু একটা হচ্ছে কি আসবে বলো তো, তুই বড় হইতে পারবে না তুমি যদি মানুষকে দেখাতে চাও। তুমি শুধু তোমার ফ্যামিলিকে দেখো, তুমি তোমার শুধু আব্বু আম্মুকে দেখো, তাহলেই চলবে। তুমি যদি সন্তান হিসেবে তোমার আব্বু আব্বুকে তুমি যদি স্যাটিসফাইড করতে পারো, তাহলে এই পৃথিবীতে তোমার চেয়ে সুখী মানুষ, তোমার চেয়ে সাকসেসফুল মানুষ পৃথিবীতে আর কেউ নাই। বুঝতে পেরেছো? চলো এবার আসো দেখো, টু লিবারেট বা লিবারেটিং কি হবে বলতো ভাইয়া, কি বলতো এখানে টু লিবারেট হবে কি, অথবা কি বলতো লিবারেটিং হবে, কি হবে, লিবারেটিং হবে। কি হবে বলতো ভাইয়া, লিবারেটিং। আজকে একটু বেশি কথা বলে ফেললাম না? ওকে আজকে তোমাদের জন্য বেশি কথা বলে ফেললাম, আসলে তোমরা মন খারাপ করো নাই, হচ্ছে মানে ক্লাসের মধ্যে অনেক কথা বলে ফেলেছি। চলো এবার আসো এবার আসো ভাইয়া। সো তোমরা এটা বুঝে ফেলেছো, তাই না? বলো এটা বুঝে ফেলেছো। সো এবার দেখো, এবার খেয়াল করো, এবার দেখো দা ওয়ার। এটা পাঁচটা ঘটনা ভাইয়া, বলো তো এটা কি অ্যান্সার হবে বলো, কি অ্যান্সার হবে? আনিকা দারুণ পেরেছো, মাশাআল্লাহ। ওকে উর্মি দাস, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।
ওকে ওকে থ্যাঙ্কস। ওকে এবার আসো, সরি। আচ্ছা ওকে ওকে এবার দেখো তো ভাইয়া, দেখো তো এবার আসো। হ্যাঁ আজ থেকে ভালো করে পড়বা। কেন পড়বা না? মানে তোমার কাজ কি? তোমার আসলে কাজটা কি আসলে বলো আমাকে, শেখাও। তোমার তো লেখাপড়া করার জন্য তোমাকে রাখা হয়েছে, তাই না? তোমাকে হচ্ছে তোমার আব্বু আম্মু কাজ করতে দেয় না, তোমাকে হচ্ছে সবসময় টাকা পাঠাচ্ছে, তোমাকে হচ্ছে খাওয়াচ্ছে পড়াচ্ছে, তাহলে তুমি কেন লেখাপড়া করবে না? আর শেষার মতো যদি বলো যে ভাই আমাকে লেখাপড়া করতে মন চায়, তাহলে থাপ্পড় খাবা। ওকে এবার আসো। তার মানে কী হবে বলো তো ভাইয়া, কী হবে বলো তো? এই দেখো তাহলে কী হবে বলো তো? ইয়াস, দ্য ওয়ার, তাহলে এটা সাবজেক্ট, তাই না? খুব ভালো কথা। তাহলে মানে এর মানে কি বলতো, আমাকে হচ্ছে অবশ্যই এটা পাস্টের ঘটনা, আর পাস্ট হলেই শুধু ভিটু করবা। কী করবো ভাইয়া বলো তো? পাস্ট হলে ভিটু করবা। তার মানে কি এখানে আনসারটা হবে কন্টিনিউড। বুঝতে পেরেছো অ্যান্সারটা কী হবে বলো তো ভাইয়া? কন্টিনিউড করতে হবে, ঠিক আছে? ওকে মাশাআল্লাহ, বুঝতে পেরেছো? ওকে ওকে চলো আমরা আরেকটা করি, এটা সহজ ছিল। এবার খেয়াল করো, এবার দেখো, এবার খেয়াল করো, এটা কি হবে বলো তো ভাইয়া? এটা কি হবে মনে আছে? আমি তোমাদের স্লোগান দিয়েছিলাম, স্লোগান দিয়ে তোমাদেরকে পড়াইছিলাম, মনে আছে ভাইয়া? মনে আছে পিচ্চিরা, মনে আছে? দেখো তো আমি তোমাদের কিন্তু সুন্দর করে বলছিলাম যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, তাই না? এগুলো পর আসলে কি হবে তো সবাই একটু বলো তো দেখি কি হবে। সবাই একটু বলে ফেলো তো আসলে কি হবে। গুড তিশা, ভালো পেরেছো। ওকে এবার আসো। আচ্ছা ওকে, আচ্ছা এবার খেয়াল, কমেন্টটা পড়লে না, কোন কমেন্ট? আবার করো। আচ্ছা এবার আসো ভাইয়া, এবার খেয়াল করো। ওকে ওকে মাশাআল্লাহ ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা সো এবার কি হবে বলো তো ভাই? এটা কি হবে বলো তো? ইয়াস, যেহেতু উইথ দ্য ভিউ টু আছে, উইথ দ্য ভিউ টু থাকলে, লুক ফরওয়ার্ড টু থাকলে আমরা কি বলি? একটু আগে তোমাদের বললাম এবিসিও জিলাপি, মনে আছে? এবিসিও জিলাপি, তাই না? তো সেখানে কিন্তু আমি তোমাদের বলেছিলাম, তাই তো? সেখানে বলছিলাম ভার্বের সাথে আইএনজি, তার মানে কি আনসার কি বলো তো ভাইয়া? ইয়াস, যা আছে একটা আইএনজি করে দিবা, শেষ, তাই না? এইবার আসো এন্ড, তাহলে এন্ডের পরে আটটা তোমার হচ্ছে গিয়া তোমার সেন্টেন্স লাগবে, মানে এন্ডের আগেরটা সেন্টেন্স, এন্ডের পরে একটা সেন্টেন্স, বুঝতে পেরেছো? তার মানে এখানে কি হবে বলো তো ভাইয়া? এখানে ফাইনাইট ভ্যালু আমরা কি লিখবো বলো তো? যেহেতু অতীতের ঘটনা, এটা আমরা কি করবো বলো তো? এটা কি করবো? অতীতের ঘটনা হলে আমরা কি করবো বলো তো? নিজের জন্য না হলে আব্বু আম্মুর জন্য ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতে হবে ইনশাল্লাহ। আমরা সবাই পড়বো ইনশাল্লাহ। কেন পড়বা না? অবশ্যই পড়বা, অবশ্যই পড়তে হবে তোমাকে। বুঝতে পেরেছো ভাইয়া? সুন্দর করে বুঝতে পেরেছো? গুড, ওকে। আচ্ছা সো এবার দেখো, সো আজকে আমরা শুধু হচ্ছে গিয়ে এই বোর্ডটাই কমপ্লিট করব। আমরা আজকে এই বোর্ডটাই কমপ্লিট করবো। আমি তোমাকে পিডিএফ দিয়ে দেবো, তোমরা একটু বাসায় পড়ে নিও, বুঝতে পেরেছো? আমি হচ্ছে নেক্সট কালকে তো তোমাদের হচ্ছে ক্লাস বন্ধ থাকবে, পরশু দিন মানে 24 তারিখ আমি কিন্তু তোমাদের হচ্ছে গিয়ে 1000 স্টুডেন্টকে আমি হচ্ছে ফ্রিতে ফার্স্ট পেপার হচ্ছে সাজেশন দিব। যারা ফার্স্ট পেপার সাজেশন পেতে চাও তোমরা অবশ্যই তোমরা হচ্ছে গ্রুপে অ্যাড হয়ে যাইও, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাইও, বুঝতে পেরেছো? যারা এখনও মানে আমাদের হচ্ছে মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ মানে অ্যাড হও নাই, তোমরা অবশ্যই অ্যাড হয়ে নিবা বন্ধু বান্ধবের দ্বারা, বা হচ্ছে আমাকে তোমরা ইনবক্স করতে পারো, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, বুঝতে পেরেছো? এবার আসো ভাইয়া, দেখো তাহলে এখানে কি হবে বলো তো ভাইয়া? এখানে কি হবে বলো তো? এস্টাবলিশড হবে বা এস্টাবলিশিং করলেও হবে, তাই না? সো এইটা আমাদের ছিল ঘটনা। এবার দেখো আরো আছে কিনা বলো তো? ওকে, আটটা আছে, আর দুটো আছে, এই দুটো করলে মনে হয় আমরা শেষ, আজকের মতো আমরা বিদায় নেব, ঠিক আছে? সো এই দুটো করো, এই দুটো আমরা চেক করে আজকের মতো আমরা বিদায় নেব, ঠিক আছে ভাইয়া? ওকে আচ্ছা, পিডিএফ হচ্ছে মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়, সমস্যা নাই। আজকে পিডিএফটা আমি হচ্ছে তোমাদের এখানে পেজেই হচ্ছে তোমাদের মানে আপলোড করে দেবো, ঠিক আছে ভাইয়া? ওকে 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 দেখো গুড। এটা কী হবে বলো তো? আরিফিন আনিকা, দারুণ, সাব্বাস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অনেক ভালো পারফরমেন্স ছিল আজকে তোমার, সবারই ভালো পারফরমেন্স ভালো ছিল, অনেক বেশি ভালো ছিল। এভাবে ক্লাসগুলো করতে হবে। মনে আছে কয় তারিখ ক্লাস হবে? 24 তারিখ সন্ধ্যা 7টায় তোমাদের হচ্ছে 1000 স্টুডেন্টকে আমি ফ্রিতে আমি হচ্ছে ফার্স্ট পেপার সাজেশন দিয়ে দিব, বুঝতে পেরেছো? 1000 স্টুডেন্টকে আমি দিয়ে দিতে চাই। কার লাগবে একটু পরে আমি পোস্ট করব, বুঝতে পেরেছো? সেখানে তোমরা ভোট দিও যে কার লাগবে, ওকে? বা তোমরা কমেন্ট করে জানাইও যে আমার লাগবে, বুঝতে পেরেছো? চলো ভাই এখানে খেয়াল করো নাও, বর্তমানে চলে আসলাম। তাহলে ইট ইজ আওয়ার বাউন্ডেড ডিউটি। হ্যাঁ, তাহলে বাউন্ডেড ডিউটি কি বলো তো? তাহলে কি বলবো? টু আপহোল্ড বা আপহোল্ডিং দ্য ফ্রিডম অফ দ্য কান্ট্রি, বুঝতে পেরেছো ভাইয়া? ওকে, হ্যাঁ, যারা হচ্ছে গিয়া গ্রুপে অ্যাড হতে যাচ্ছ, আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে, তোমার একজনকে SMS দিলেই হয়ে যাবে, বা একজনকে ইনবক্স করলেই হয়ে যাবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, পরশু সন্ধ্যা 7টায়। ওকে, আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তোমরা ক্লাসটা যদি ভালো লেগে থাকে বা তোমরা যদি বুঝে থাকো,
তাহলে তোমরা বন্ধুদের একটু জানাই দিবা যে ভাই ক্লাস নিচ্ছে, তোমরা সবাই আসো, ভাই ফ্রিতে ক্লাস নিচ্ছে, তোমরা এসে ক্লাস করো, ঠিক আছে? তাহলে সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে 24 তারিখ ঠিক 7টায় 1000 স্টুডেন্টকে ফ্রি ফার্স্ট পেপার সাজেশন দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ভালো থাকো, টাটা, বাবাই। শেষ। হ্যাঁ।